আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বনী ইসরাইল জাতিকে সুযোগ দিয়ে যাচ্ছিলেন। সময় গড়াতে লাগলো। এর মধ্যে একটা ঘটনা ঘটল। বনী ইসরাইলের মধ্যে জনৈক বৃদ্ধ ব্যক্তি, তাকে খুন করা হলো। কে হত্যাকারী ব্যক্তি, এটা নিয়ে বনী ইসরাইলের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল, কিন্তু কেউ এর কোনো সমাধান করতে পারল না। নিহত ব্যক্তিটি ছিল বেশ বিত্তশালী ধনী ব্যক্তি। বহু লোককে সন্দেহের বশে জেরা করা হলো, কিন্তু কেউই এই হত্যার দায় স্বীকার করল না। অবশেষে কোনো কুল কিনারা করতে না পেরে বনী ইসরাইল জাতি তারা মূসা আলাইহিস সালামের কাছে আসলো হত্যাকাণ্ডের সমাধান চাওয়ার জন্য। এসে তারা অনুরোধ করল, আপনি আমাদের এই হত্যাকাণ্ডের সমাধান করুন, হত্যাকারীকে খুঁজে বের করুন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, আল্লাহ নবী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এই বিষয়ে সমাধান চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে একটি বিশেষ কাজের নির্দেশ দিলেন, যার মাধ্যমে এই হত্যাকাণ্ডের সমাধান হবে, খুনিকে চিহ্নিত করা হবে। মূসা আলাইহিস সালাম সেই নির্দেশ পাওয়ার পর তিনি বনী ইসরাইলের কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন একটি গরু জবাই করার জন্য। বনী ইসরাইল জাতি তারা বলল, হে মূসা, তুমি কি আমাদের সাথে মশকরা করছো, উপহাস করছো? আমরা তোমাকে বললাম হত্যাকাণ্ডের রহস্যের সমাধান করার জন্য, আর তুমি এসে আমাদেরকে বলছো গরু জবাই করার কথা। তুমি কি আল্লাহর নাম নিয়ে মশকরা করছো, তামাশা করছো? মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল, তিনি তাদেরকে বললেন, এটাই আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বিষয়টিকে এভাবে তুলে ধরে বলেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। যখন মূসা নিজের জাতিকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে বলেছেন, তারা বলল, তুমি কি আমাদের সাথে মজা করছো, উপহাস করছো? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। বনী ইসরাইলের ঔদ্ধত্য এবং বেয়াদবির মাত্রার দিকে আমরা লক্ষ্য করতে পারি। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল, একজন সম্মানিত ব্যক্তি, নবী, তাকে অভিযোগ করছে যে তিনি নাকি আল্লাহর নাম নিয়ে মজা করছেন, বিদ্রূপ করছেন, তামাশা করছেন, উপহাস করছেন। যেখানে একজন নেক ব্যক্তির পক্ষেই এটা কখনো উচিত নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় নিয়ে, দ্বীনের কোনো বিষয় নিয়ে এসে মজা করবে, উপহাস করবে, সেখানে একজন রাসূলের সম্পর্কে তারা এই ধরনের বাজে বিরূপ ধারণা পোষণ করছে। তারা বলছে যে তিনি কিনা আল্লাহর নাম নিয়ে মজা করছেন, উপহাস করছেন, বানিয়ে বানিয়ে একটা কথা নিয়ে এসেছেন যে তোমরা গরু জবাই করো। এটাই হচ্ছে বনী ইসরাইল জাতির মানসিকতা এবং তাদের আচরণ, তাদের স্বভাব প্রকৃতি। মূসা আলাইহিস সালাম তাদের এই মন্দ ধারণা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইলেন। তিনি বললেন, আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, পানাহ চাই এই মূর্খ আচরণ থেকে। তিনি আবারও দৃঢ়ভাবে জানিয়ে দিলেন, এটাই হচ্ছে আল্লাহর নির্দেশ, এটা মেনে নেওয়া তোমাদের জন্য উত্তম হবে। তাদের উপর আদেশ ছিল একটি গরুকে জবাই করতে হবে আল্লাহর নামে, কিন্তু তাদের যে মানসিকতা, বক্র মানসিকতা, তার কারণে সরাসরি তারা কখনোই কোনো আদেশকে গ্রহণ করতে চাইত না। গ্রহণ করলেও ঘুরে এসে বিভিন্ন বাহানা করার পর যখন কোনো উপায় থাকতো না, তখন তারা একরকম বাধ্য হয়ে সেটাকে পালন করত। বনী ইসরাইল জাতি এই সহজ আদেশ লাভ করার পর, একটি গরু জবাই করা আল্লাহর নাম নিয়ে, এটা লাভ করার পরেও মূসা আলাইহিস সালামের কাছে একের পর এক নানা রকমের প্রশ্ন বানিয়ে তাকে জর্জরিত করতে লাগলো। তারা মূসা আলাইহিস সালামকে বারবার বিভিন্ন বিষয় নিয়ে নাজেহাল করতে থাকলো। প্রশ্ন করলো, তিনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করে জেনে নেন যে গরুটি কেমন হবে, তার বয়স কত হবে, রং কি হবে, আকৃতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। মূসা আলাইহিস সালাম তখন জানালেন, গরুটি হবে একেবারে বয়স্কও নয়, আবার বাছুরও নয়, বরং দুইয়ের মাঝামাঝি, অর্থাৎ মধ্যবয়স্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। তারা বলল, তুমি তোমার পালনকর্তার কাছে, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো যেন সেটির রূপ বিশ্লেষণ করা হয়। মূসা আলাইহিস সালাম বললেন, তিনি বলেছেন সেটা হবে একটি গাভী, যা বৃদ্ধও নয় এবং শাবকও নয়, বার্ধক্য এবং যৌবনের মাঝামাঝি বয়সের। এখন তোমরা আদিষ্ট কাজটি করে ফেলো। বনী ইসরাইল জাতি
বারবার প্রশ্ন করার মাধ্যমে নিজেদের উপরে যে সহজ আদেশটা এসেছিল সেটাকে ধীরে ধীরে কঠিন বানাতে শুরু করলো। যেখানে এমনিতে যে কোনো একটা গরু জবে করলেই হতো, সেখানে এখন আরেকটি শর্ত আসলো, স্পষ্টভাবে তাদেরকে বয়স নির্ধারণ করে দেওয়া হলো। কিন্তু বনী ইসরাইল জাতি আদেশ মানা তাদের ইচ্ছা নয়। তারা এতে খুশি হলো না, সন্তুষ্ট হলো না। তারা আবার মুসা আলাইহিস সালামের কাছে এসে প্রশ্ন করলো, আপনি আল্লাহকে বলে দিতে বলুন গরুটির রং কেমন হবে, গাভীর রং কেমন হবে। মুসা আলাইহিস সালাম তিনি বললেন গাভীর রং হবে গাঢ় হলুদ বর্ণের, যেটা অনেকটা সোনালী বর্ণের কাছাকাছি, যার রং দর্শকদেরকে চমৎকৃত করবে, মোহিত করবে, মনোমুগ্ধকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। তারা বলল, তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, দোয়া করো, জেনে নাও তার রং কেমন হবে। মুসা আলাইহিস সালাম বললেন, তিনি জানিয়েছেন সেটি হবে নিঃসন্দেহে হলুদ বর্ণের, যা দর্শকদেরকে চমৎকৃত করবে, যা দর্শকদেরকে মুগ্ধ করবে। সুতরাং আরো একটি শর্ত এসে যুক্ত হলো, তাদের স্বাধীনতা বাছাইয়ের ক্ষেত্র ধীরে ধীরে সংকীর্ণ হতে শুরু করলো। এবং এর জন্য দায়ীকে তারা নিজেরাই প্রশ্ন করে সহজ কাজ থেকে কঠিন বানাতে শুরু করে দিয়েছে। হলুদ বর্ণের গরু খুঁজে পাওয়া এমনিতেই বেশ কষ্টকর বিষয়, কারণ এই রংটি বেশ দুর্লভ। তার মধ্যে আরেকটি শর্ত এসেছে এর আগে, যে বয়স হতে হবে মাঝামাঝি, একেবারে বৃদ্ধও নয় বা একেবারে অল্প বয়স্কও নয়। বনী ইসরাইল জাতি এরপরও তারা বিরত হলো না, আবার আরেকটি প্রশ্ন করলো। তারা জানতে চাইল আল্লাহ যেন স্পষ্টভাবে বলে দেন যে এই গাভীটি কেমন হবে, কারণ তাদের কাছে নাকি সব ধরনের গাভী একই রকম মনে হচ্ছে। তারা বলল, তোমার রবের কাছে প্রার্থনা করো যেন তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন সেটি কিরূপ হবে, কারণ সব বাছুর আমাদের কাছে একই রকম মনে হচ্ছে, সব গাভী আমাদের কাছে একই রকম মনে হচ্ছে। আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে তো অবশ্যই আমরা সঠিক পথেই চালিত হব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। মুসা আলাইহিস সালাম বললেন, নিঃসন্দেহে তিনি বলেছেন সে নিশ্চয়ই এমন এক গাভী যাকে কখনো জোয়ালে জড়া হয়নি, জমি চাষ করার কাজে তাকে লাগানো হয়নি, বা খেতে পানি দেওয়ার কাজেও তাকে লাগানো হয়নি, যার মধ্যে কোনো ত্রুটি বা খুঁত নেই। সুতরাং বনী ইসরায়েলের বাছাই করার ক্ষেত্র আরো সীমাবদ্ধ হয়ে পড়ল। তারা চারদিকে হন্যে হয়ে এই ধরনের বর্ণিত গাভী খুঁজতে শুরু করল। অনেক অনুসন্ধান করার পরে একটি মাত্রই গাভী তারা খুঁজে পেল, যার মধ্যে এই সবগুলো শর্ত পূরণ হয়েছে। একটি মাত্র, একটাই সেটা। এবং তারা আরো জানতে পারলো এই গাভীর মালিক হচ্ছে একটি ইয়াতিম ছেলে। কোনোভাবে সেই ছেলেটি জানতে পেরেছিল যে বনী ইসরায়েল জাতি হন্যে হয়ে এই ধরনের একটি গাভী খুঁজছে যা তাদের অত্যন্ত প্রয়োজন। কাজেই সেই এতিম ছেলে সেই সুযোগ কাজে লাগাতে চাইল এবং সে এর মধ্যে ব্যবসা উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল, ফায়দা করে নেওয়ার চিন্তা করল। কারণ সে জানত যে এটা ছাড়া আর কোনো অপশন তাদের কাছে নেই। সে বনী ইসরায়েল জাতিকে শর্ত দিয়ে বলল, আমার গাভীটি যদি তোমরা কিনতে চাও তাহলে এর ওজনের সমপরিমাণ স্বর্ণ তোমাদেরকে দিতে হবে। বনী ইসরায়েল জাতি কোনো উপায়ান্তর না দেখে বাধ্য হয়ে এই শর্ত তাদেরকে মেনে নিতে হলো এবং গাভীর ওজনের সমপরিমাণ স্বর্ণ দিয়ে সেই গাভীটিকে তারা খরিদ করে নিল। এরপর তারা স্বীকার করল, মেনে নিল, মানতে বাধ্য হলো যে হ্যাঁ, মুসা আলাইহিস সালাম সত্যি এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন। তারা বলল, قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। এবারে সঠিক তথ্য এনেছো। অতঃপর তারা সেটাকে জবাই করলো, অথচ জবাই করবে বলে মনে হচ্ছিল না। অনিচ্ছাকৃত বাধ্য হয়ে যখন সব শর্ত মিলেই গেল, সেই বাছুর পাওয়া গেল, তারা তাকে গাভী পাওয়া গেল, তারা তাকে জবাই করল। এবং এই বাছুর বা গাভী পাওয়ার পর তারা এই কথা বলছে যে এবারে তুমি সঠিক তথ্য এনেছো। যেন এমন একটি মানসিকতা তার প্রকাশ করছে যেন মুসা আলাইহিস সালাম এর আগে তাদের সঙ্গে মজা করছিলেন, যেন তাদেরকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছিলেন, অথচ সেটাই ছিল বনী ইসরায়েল জাতির আচরণ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই কাঙ্ক্ষিত বিষয়, গোপনীয় বিষয় হত্যার ষড়যন্ত্রকে উন্মোচন করে দিলেন। তিনি তাদেরকে আদেশ করলেন জবাইকৃত গরুর গোশতের একটি খণ্ড দিয়ে মৃত ব্যক্তির দেহে আঘাত করতে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন এই কাজের মাধ্যমে সে মৃত ব্যক্তি প্রাণ ফিরে পাবে, জীবিত হয়ে উঠবে এবং সে নিজেই তার হত্যাকারীর খুনির পরিচয় জানিয়ে দিবে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا। যখন তোমরা একজনকে হত্যা করে পরবর্তীতে সে সম্পর্কে একে অপরকে অভিযুক্ত করছিলে, যা তোমরা গোপন করেছিলে সেটাকে প্রকাশ করে দেওয়াই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অভিপ্রায়। অতঃপর আমি বললাম, গোশতের একটি খণ্ড দ্বারা সেই মৃত ব্যক্তিকে আঘাত করো। তারা সেই কাজটি করল। গরুর গোশতের খণ্ড দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করার মুহূর্তের মধ্যে সাথে সাথে তার দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিলেন, প্রাণ ফিরে আসলো। সেই ব্যক্তি উঠে দাঁড়ালো এবং সে উঠে দাঁড়িয়ে একটি কথাই বলল, আমার ভাতিজা আমাকে খুন করেছে, আমার ভাইয়ের ছেলে আমাকে খুন করেছে, সম্পত্তির উত্তরাধিকারের লোভে সে আমাকে খুন করেছে, ব্যাস এতটুকু। এই কথাটুকু বলে সেই ব্যক্তি আবার মৃত্যুবরণ করল। নিঃসন্দেহে এই ঘটনা এটা ছিল তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা মুজিজা, একটি নিদর্শন, একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা, শক্তি এবং বরত্বের একটা উদাহরণ, একটি দৃষ্টান্ত তাদের সামনে পেশ করে দেখালেন। এবং আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ঘটনাটি সম্পর্কে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শন সমূহ প্রদর্শন করেন যাতে তোমরা চিন্তা করো। এই ঘটনা, একটি ঘটনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শনকে প্রদর্শন করছেন যেন আমরা চিন্তা করি। মৃতকে পুনরায় জীবিত করা, মানুষকে জীবন দেওয়া, পুনরুত্থান করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে অত্যন্ত সহজ এবং এই ঘটনাও তার একটি দৃষ্টান্ত, বাস্তবতা। এই ঘটনার পরবর্তীতে বনী ইসরাঈল জাতির বাকি ঘটনা, তাদের চিন্তা চেতনা এবং মন মানসিকতা, তাদের অন্তর দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে শুরু করলো, যেন এই কাঠিন্য পাথরের মতো কিংবা তার থেকেও কঠিন। তারা একের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিদর্শন, আয়াত, মুজিজা দেখছে, কিন্তু এরপরও তাদের অন্তরে এগুলোর যে ফলাফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভয়, খুশু, বিনয়, নম্রতা, এগুলো সৃষ্টি হচ্ছিল না। যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথা বলেছেন যে এমন কিছু পাথর রয়েছে যেগুলো একসময় আল্লাহর ভয়ে ফেটে যায়, চৌচির হয়, গড়িয়ে পড়ে যায়। অথচ বনী ইসরাঈলের অন্তর এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে পাথরের মধ্যে যে গুণগুলো থাকে, শক্ত পাথরের মধ্যেও যে গুণগুলো থাকে, সেগুলো তাদের মধ্যে ছিল না। তাদের অন্তর পাথরের থেকেও কঠিন হয়ে গিয়েছিল। তারা আল্লাহকে ভয় করত না, তাকে মান্য করত না। ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কুরআনে আমাদেরকে জানিয়ে দিয়ে বলেছেন, তারপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল পাথরের মতো, বরং তার থেকেও বেশি। অবশ্যই পাথরের মধ্যেও এমন কিছু রয়েছে যাদের মধ্য থেকে ফেরিয়ে আসে ঝর্ণা, পানি প্রবাহিত হয়। তাদের মধ্যে কিছু যখন চৌচির হয় তার মধ্য থেকে পানি বের হয়ে আসে। আবার তাদের মধ্যে কিছু, পাথরের মধ্যে কিছু রয়েছে যারা আল্লাহর ভয়ে ভেঙে পড়ে, গড়িয়ে পড়ে যায়। তোমরা যে বিষয়ে, যে কাজ তোমরা করছো, আল্লাহ সেই বিষয়ে গাফিল নন, অজ্ঞাত নন। বনী ইসরাঈল জাতির গরু জবাই করার বিষয়টি এবং এই ঘটনার মধ্যে আমাদের জন্য নিঃসন্দেহে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে। একটি শিক্ষা হচ্ছে এটা যে কোনো ব্যক্তি, জাতি, তাদের জন্য শোভনীয় নয় যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বা রাসূলের কাছে এসে একের পর এক প্রশ্নবাণী তাদেরকে জর্জরিত করতে থাকবে, এবং যদি সেই প্রশ্ন হয়ে থাকে অহেতুক, অবান্তর প্রশ্ন, যে প্রশ্নের পেছনে বস্তুত কোনো ভালো নিয়ত বা উদ্দেশ্য নেই, এই ধরনের ক্রমাগত প্রশ্ন করে যাওয়া কখনোই কোনো ভালো ফলাফল নিয়ে আসে না। প্রাসঙ্গিকভাবে আমরা উল্লেখ করতে পারি সহিহ মুসলিমের একটি হাদিস, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঘোষণা দিয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আল্লাহ তোমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, তোমরা হজ আদায় করে নাও, তোমরা হজ আদায় করো। স্পষ্ট নির্দেশ, এখানে আসলে দ্বিতীয় অর্থ বোঝার কোনো সুযোগ নেই। হজ আদায় করার কথা বলা হয়েছে, আদায় করে নিতে হবে, ব্যাস এতটুকুই। কিন্তু উপস্থিত লোকেদের মধ্যে হতে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, সে প্রশ্ন করতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছরই হজ আদায় করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না।
লোকটি আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছরই হজ আদায় করবো? এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। তৃতীয়বার সেই ব্যক্তি একই প্রশ্ন করলো, যেন তাকে উত্তর আদায় করেই নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উত্তর দিয়ে বললেন, যদি আমি বলতাম হ্যাঁ, তখন এটা তোমাদের উপরে ফরজ হয়ে যেত। যে ব্যক্তি প্রশ্ন করছিল যে প্রতি বছরই আদায় করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি বলতাম হ্যাঁ, তাহলে এটা তোমাদের উপরে বাধ্যতামূলক হয়ে যেত, অথচ তখন তোমরা এটা আদায় করতে সক্ষম হতে না। কেন তুমি নিজের উপর ইচ্ছা করে কঠিন হুকুম চাপিয়ে দিতে চাইছো? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা আমাকে তার উপরে ছেড়ে দাও যা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। তোমাদের আগের জাতিগুলো ধ্বংস ডেকে নিয়ে এসেছিল তাদের নবীদের কাছে গিয়ে বারবার প্রশ্ন করার মানসিকতার কারণে। আমি তোমাদেরকে যে আদেশ দিচ্ছি সেগুলো তোমরা উত্তম রূপে করার চেষ্টা করো, আর যা নিষেধ করছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। ইসলামে আমরা দেখতে পাই অসংখ্য নফল হুকুম বিধিবিধান রয়েছে, যেগুলো সবগুলো পালন করা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যত সম্ভব সেগুলো আমল করতে, খুব বেশি প্রশ্ন না করতে, এবং যেগুলো তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকতে, বেঁচে থাকতে। শাইখ আনোয়ার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই বিষয়টি আমাদেরকে বেশ ভালোভাবে বুঝতে হবে। বেশি প্রশ্ন না করার অর্থ এই নয় যে আমরা আমাদের অন্তরে অজ্ঞতাকে লালন করব, বা না জেনে না বুঝে আমরা আল্লাহর ইবাদত করতে শুরু করব। বরং জানার প্রয়োজন থাকলে আমরা অবশ্যই প্রশ্ন করব। যেখানে জানার প্রয়োজন সেখানে প্রশ্ন করতে হবে, এটাই আল্লাহর হুকুম। যেমন হাদিসে বর্ণিত একটি ঘটনার কথা শাইখ উল্লেখ করে বলেছেন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, একবার তারা সফরে ছিলেন। এরকম সময় সফর সঙ্গীদের মধ্যে একজন ব্যক্তির মাথায় হঠাৎ করে একটা পাথর গড়িয়ে এসে পড়ল এবং জখম হলো, তিনি আহত হলেন, মাথা ফেটে গেল। সেই ব্যক্তি রাতের বেলা তার স্বপ্নদোষ হলো, ফলে জানাবা বা মেজর ইম্পিউরিটির কারণে তার উপরে গোসল ফরজ হয়ে গেল। ঠান্ডা শীতের রাত, তার মধ্যে সেই ব্যক্তি তার মাথায় জখম হয়েছে। সকালে উঠে সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো বাকিদেরকে যে পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করে তার জন্য যথেষ্ট হবে কিনা, কারণ তার মাথায় জখম আছে এবং সেখানে যদি পানি প্রবেশ করে বড় বিপদ ঘটতে পারে। কিন্তু তার সঙ্গীরা বললেন তার জন্য তায়াম্মুম যথেষ্ট নয়, গোসল করতে হবে। তারা ফতোয়া দিয়ে ফেলল, যেহেতু সে পানি স্পর্শ করার ক্ষমতা রাখে, কাজেই তাকে গোসল করতে হবে। সুতরাং সেই ব্যক্তি গোসল করল এবং তার সেই ক্ষতস্থানে জখমের মধ্যে পানি ঢুকে পড়ল, সে মৃত্যুবরণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ এসে পৌঁছালো। যখন এই সংবাদ তার কাছে এসে পৌঁছালো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হলেন। তিনি বললেন, তার সাথীরা তো সেই লোকটাকে মেরে ফেলেছে, ওরাও মরে যাক। কেন তারা না জেনে ফতোয়া প্রদান করলো? কেন তারা জিজ্ঞাসা করে জেনে নিল না? কারণ অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে জিজ্ঞাসা, অজ্ঞতার প্রতিষেধক হচ্ছে প্রশ্ন করা, জেনে নেওয়া। লোকটির জন্য এটাই যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করে নিত, এরপর মাথায় একটি কাপড় বেঁধে দেহের বাকি অংশ সে ধুয়ে ফেলত, অথচ তার সাথীরা না জেনেই তাকে সম্পূর্ণ গোসল করতে বাধ্য করেছে। ফলে সেই ব্যক্তির মৃত্যুর জন্য তারাও দায়ী হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত এই দ্বীন, ইসলাম, শরিয়া, এটা কোনো খেল তামাশার বিষয় নয় যে কোনো ব্যক্তি ইচ্ছা করলেই সে কোনো বিষয় নিয়ে মন্তব্য করে বসলো। যদি আমরা না জানি আমাদেরকে বলতে হবে আল্লাহু আলাম, আল্লাহ তিনি সব থেকে ভালো জানেন। কিন্তু না জেনে অজ্ঞতাবশত ফতোয়া প্রদান করা নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত কাজ। এরপর শাইখ আনোয়ার তিনি এই প্রসঙ্গে বেশ চমৎকার কয়েকটি প্রাসঙ্গিক ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একবার মাগরেব বা পশ্চিমাঞ্চল ইসলামী খিলাফতের মরক্কো বা স্পেনের কোন একটি অঞ্চল হতে কোন একজন ব্যক্তি দীর্ঘ পথ সফর করে সে আসলো ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে কিছু প্রশ্ন নিয়ে। প্রায় 40টি প্রশ্ন নিয়ে সে এসেছিল। সেই 40টি প্রশ্নের মধ্যে 34টির জবাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার জানা নেই, আমার জানা নেই। চিন্তা করুন, যুগ শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ 40টির মধ্যে 34টি প্রশ্নের ব্যাপারে তিনি বলেছেন আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমার জানা নেই। যে ব্যক্তি এত দীর্ঘ পথ সফর করে এসেছে সে বলল, আমি কি এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি এটা শোনার জন্য যে আপনি জানেন না? আমি দেশে ফিরে গিয়ে আমার লোকেদেরকে এই প্রশ্নগুলোর ব্যাপারে কি বলবো? ইমাম মালিক বললেন, তুমি বলবে যে ইমাম মালিকের এই বিষয়ে জানা নেই, ইমাম মালিক জানেন না। সুবহানাল্লাহ। বর্তমানে আমরা বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য, বিভিন্ন পরিস্থিতিতে সমাধান দেওয়ার জন্য উৎসুক হয়ে রেডি হয়ে বসে থাকি। জানি কিংবা না জানি মন্তব্য আমাদেরকে একটা করতেই হবে, উত্তর দিতেই হবে। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন, আমি জানি না, আমার জানা নেই, এতটুকু বলার মধ্যে অর্ধেক জ্ঞান নিহিত। কারণ কেউ যদি বলতে পারে আমি জানি না,
তার মানে বুঝতে হবে জানার পরিধি কতটুকু, এতটুকু অন্তত জ্ঞান তার মধ্যে রয়েছে। সে জানে কোন বিষয়গুলো জানা প্রয়োজন এবং কোন বিষয়গুলো তার অজ্ঞতা। যে বিষয় ঘটেনি সেটা নিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, এর মধ্যে কোনো ফায়দা নেই। অবান্তর প্রশ্নের ব্যাপারে হাস্যকর কিছু দৃষ্টান্তও রয়েছে। জনৈক ফকির কাছে একটি ব্যক্তি প্রশ্ন করল যে কোনো ব্যক্তি তার নিজের দেহ থেকে নির্গত বায়ু এটাকে একটা থলির মধ্যে সে বন্দী করল, এরপর সেই থলিকে তার পিঠে বেঁধে যদি সে ওড়ার চেষ্টা করে, তারপর সেই অবস্থায় যদি আবার সে সালাত আদায় করতে শুরু করে, সে কি পারবে সালাত আদায় করতে? চিন্তা করুন অবস্থা। উল্লেখ্য যে সেই সময়ে তখনও বিমান বা উড়োজাহাজের কোনো কিছুই আবিষ্কার হয়নি। চিন্তা করুন মানুষের মন কত হাস্যকর এবং অবাস্তব প্রশ্ন মানুষ করতে পারে। কাজেই প্রশ্নের পেছনে আমাদেরকে ছুটলে, এই ধরনের অবাস্তব প্রশ্নের পেছনে ছোটা আসলে কখনই উচিত হয় না। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা, তখন তার কাছে একজন ব্যক্তি আসলো, এরকম একটা প্রশ্ন করলো। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ঘটনা কি সত্যিই ঘটেছে? লোকটি জবাবে বলল যে না, এটা ঘটেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বললেন, তাহলে তুমি বাড়ি ফিরে যাও, আর যদি সত্যিই এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তখন আমার কাছে এসো, প্রয়োজনে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করা সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে তোমার প্রশ্নের সমাধান করে দেব। এই ঘটনা থেকেও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি শিক্ষা রয়েছে। প্রথমত, এমন কোনো বিষয়ে আমাদেরকে প্রশ্ন করা উচিত নয় যে প্রশ্ন আমাদের কোনো কাজেই আসবে না, সম্পূর্ণ অবান্তর, অপ্রাসঙ্গিক, যার মধ্যে কোনো ফায়দা নেই। তারপরে যদি হয় সেটা বাস্তবে কখনো নাও ঘটে বা ঘটার কোনো সম্ভাবনা নাও থাকে, সেরকম একটা প্রশ্ন এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে করেছিল। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি তিনি পর্যন্ত নিজে থেকে মতামত দিতে চাচ্ছিলেন না, ফতোয়া দিতে চাচ্ছেন না। তিনি বলছেন বদরের সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করে এরপর তিনি জানাবেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন ব্যক্তি যদি একাকী মতামত দিতে, ফতোয়া দিতে সংকোচ বোধ করেন, সেই ক্ষেত্রে আমার এবং আপনার অবস্থান কিরূপ হওয়া উচিত? সুতরাং আমাদেরকে প্রশ্ন করতে হবে এমন বিষয়ে যার উত্তর আমাদের কাজে আসবে। অর্থহীন বিষয়ে, যে প্রশ্ন আদৌ গুরুত্বপূর্ণ নয়, অপ্রাসঙ্গিক, অবাস্তব, এগুলো বর্জন করাই হচ্ছে একজন ইমানদার ব্যক্তির দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায়ই দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ইয়া আল্লাহ, আমাকে এমন জ্ঞান দান করুন যা উপকারী, যা আমাকে উপকৃত করবে, কাজে লাগবে, এবং সেই জ্ঞান থেকে, ইলম থেকে আপনার নিকট আশ্রয় চাই যা আমার কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। আমরা যদি কুরআনের দিকে দৃষ্টি দেই, কুরআনের বর্ণনা শৈলী, রচনাভঙ্গির দিকে, তাহলে এই বিষয়টা, এই দোয়ার বিষয়টা আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারবো। কুরআনে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু অপ্রাসঙ্গিক একটিও ক্ষুদ্র অংশ বর্ণনা করা হয়নি। ঐতিহাসিক ঘটনা আমরা দেখতে পাই, কুরআনের মধ্যে কোনো ঘটনার স্থান, তারিখ, এই বিষয়গুলোর প্রতি উল্লেখ নেই। কুরআন কোনো ইতিহাসের গ্রন্থ নয়। এখানে আদৌ কোনো একটা ঘটনারও আমরা দেখতে পাই না তারিখ উল্লেখ করা হয়েছে। কেন? কারণ কুরআন হচ্ছে হেদায়েতের গ্রন্থ। কোন ঐতিহাসিক ঘটনা কবে ঘটেছে, কোন তারিখে ঘটেছে, এগুলো জানা হেদায়েতের সাথে সম্পর্কিত নয়, বরং সেই ঘটনা থেকে কি কি শিক্ষা আমরা গ্রহণ করতে পারছি সেটা নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দিন তারিখ গুরুত্বপূর্ণ নয়। শাইখ আনোয়ার তিনি বলেন, যদি আপনি বাইবেলের দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে সেখানে ঘটনাগুলোর তারিখ, স্থান, বিভিন্ন সংখ্যা, লোকেদের পরিবারের সদস্য সংখ্যা, কে কাকে বিয়ে করেছে, বিস্তারিত জীবনী বর্ণনা করা হয়েছে। কিন্তু কুরআনের দিকে খেয়াল করলে দেখা যায় এমনকি অনেক নবী রাসূলদের জন্মের ঘটনা উল্লেখ করা হয়নি, জন্মের দিন তারিখ, কাহিনী, এগুলো উল্লেখ করা হয়নি। কিছু ব্যতিক্রম রয়েছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তার জন্মের ঘটনাটি উল্লেখ করার প্রয়োজন ছিল, কারণ সেটা জানার মধ্যে মানুষের জন্য আল্লাহর তরফ থেকে আয়াত, নিদর্শন, হিদায়াত এগুলো রয়েছে। কারণ ঈসা আলাইহিস সালামের জন্মের এই বিষয়টা একটা মুজিজা, এবং সেটা জানা প্রয়োজন রয়েছে। কারণ যদি সেটা না জানতো বা আমরা না জানতাম, অনেকেই বিভ্রান্ত হয়ে খ্রিস্টানদের পথকে অনুসরণ করত। তারা এই মুজিজাকে না বুঝে আউযুবিল্লাহ ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করে নিত। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোনো বর্ণনা করেননি। একইভাবে হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদের ক্ষেত্রেও তাদের জন্মের ঘটনা কুরআনে উল্লেখ করা হয়নি। কারণ এই ঘটনাগুলো মানবজাতির হেদায়েতের জন্য প্রাসঙ্গিক নয়, গুরুত্বপূর্ণ নয়। অপরদিকে
ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালামের জন্মের যে সুসংবাদের ঘটনা, সেটা আল্লাহ কুরআনে উল্লেখ করেছেন। কারণ সেই বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার স্ত্রীর প্রতি সন্তান লাভের সুসংবাদ আল্লাহর তরফ থেকে একটা আয়াত নিদর্শন। একইভাবে ইয়াহিয়া আলাইহিসসালামের জন্ম, এটাও ছিল একটি নিদর্শন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সেটাকে উল্লেখ করেছেন। আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘটনা, এর মধ্যেও রয়েছে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ এই ঘটনার মাধ্যমে মানব জাতির সৃষ্টি, মানব জাতির সূচনা। মূসা আলাইহিসসালামের জীবনের প্রথম ঘটনা, জন্ম আল্লাহ উল্লেখ করেছেন, কারণ তার মধ্যেও রয়েছে বিভিন্ন নিদর্শন, মুজিজা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করা ওয়াদার বাস্তবায়ন। সুতরাং সার কথা হচ্ছে সেটাই, আমাদেরকে এমন বিষয়ের জ্ঞান অন্বেষণ করতে হবে, তালাশ করতে হবে, যার মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে, ফায়দা রয়েছে। অপ্রয়োজনীয় তথ্য একটা বিশ্বকোষ দিয়ে মস্তিষ্ক ভরা, এর মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই, ফায়দা নেই। একবার কিছু ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে এসে তৎকালীন একজন আলেম সম্পর্কে তারা মন্তব্য করলো, অভিযোগ করলো। তার সম্পর্কে মন্তব্য করে তারা ইমাম আহমদ বিন হাম্বলকে বলছিল যে অমুক ব্যক্তি তিনি কোনো আলেম ব্যক্তি নন। কেন? কারণ তিনি খুব বেশি হাদিস জানেন না, খুব বেশি ফিকহ জানেন না। ইমাম আহমদ তিনি কি বলেছিলেন? তিনি বললেন, অবশ্যই তিনি একজন আলেম ব্যক্তি, কারণ ইলমের যে ফলাফল, যে লক্ষ্য, যে ফ্রুট, সেটা তিনি অর্জন করেছেন। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া। কাজেই ইলমের আসল ফল তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা, এটা আমাদেরকে অনুসন্ধান করতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে। এই ভয় হচ্ছে ইলমের প্রতীক। যার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, সেই ব্যক্তি আলেম ব্যক্তি, সেই ব্যক্তি জ্ঞানী ব্যক্তি। এবং সেই জ্ঞান আমাদেরকে অনুসন্ধান করতে হবে যা আমাদেরকে এই লক্ষ্য পূরণে সহায়ক হয়, যা আমাদের উপকারী। আর এমন বিষয়গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যার মধ্যে আদৌ কোনো ফায়দা উপকার নেই। অনেক বিষয় নিয়ে আমরা অনেক সময় আলোচনা, বিতর্ক করি, পরিশেষে সেগুলো নিয়ে কোনো উপকারই আমাদের হয় না। সম্পূর্ণ অর্থহীন কিছু বিষয়ে বিতর্ক, মতভেদ করে আমরা আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করি, বিভেদ সৃষ্টি করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ঐক্য হচ্ছে আমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মূসা আলাইহিস সালামের সর্বশেষ কাহিনীটি হচ্ছে আল খিজরের কাহিনী। বেশ চমৎকার একটি ঘটনা। তবে এই ঘটনাটি এত পরে বর্ণনা করার কারণ হচ্ছে মূসা আলাইহিস সালামের জীবনের ঠিক কোন পর্যায়ে এই ঘটনা ঘটেছে তা সম্পর্কে আমরা নিশ্চিত নই। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি হচ্ছে একটি অদ্ভুত, আজীব এক ঘটনা। ঘটনার সূত্রপাত হয়েছিল এভাবে: মূসা আলাইহিস সালাম তিনি একদিন মিম্বরের উপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, বনী ইসরাইলের লোকেদের উদ্দেশ্যে কথা বলছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি দাঁড়িয়ে মূসাকে প্রশ্ন করল, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? কে সবচেয়ে জ্ঞানী মানুষ? মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, আমিই সবচেয়ে জ্ঞানী মানুষ। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহর রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের অংশ থেকে ওহী নাজিল করে তাকে জানিয়ে দেন। বিশুদ্ধ ইলম ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালাম লাভ করে থাকেন। তিনি নবী, তিনি রাসূল। কাজেই তিনি এই ভেবে উত্তর দিয়েছেন তিনি সবথেকে জ্ঞানী মানুষ। তার নিজের ধারণা এবং জ্ঞান অনুসারে তিনি জানতেন তিনি সবথেকে জ্ঞানী মানুষ, কারণ তার কাছে ওহী আসে। এই কারণে মূসা আলাইহিস সালাম বলেছেন, আমি সবচেয়ে জ্ঞানী মানুষ। ঘটনাটি উল্লেখিত হয়েছে বুখারীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালাম যখন এই ধরনের উত্তর প্রদান করলেন, এই উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, কেন তুমি বললে না আল্লাহু আ'লাম, আল্লাহ সব থেকে ভালো জানেন কে সবচেয়ে জ্ঞানী মানুষ? কারণ এমন ব্যক্তিও রয়েছে যে তোমার থেকেও বেশি জ্ঞান রাখে। মূসা আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন আমাদের কাছে মনে হতে পারে বাহ্যিকভাবে এর মধ্যে হয়তো অহংকার প্রকাশ পেয়েছে, কিন্তু আসলে কখনোই তা নয়। মূসা আলাইহিস সালাম অহংকার করে কখনোই এটা বলেননি যে আমি সবচেয়ে জ্ঞানী মানুষ, কারণ তিনি হচ্ছেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এই ধরনের মনোভাব যেটা একজন নেক ব্যক্তির সঙ্গেই থাকা মানানসই নয়, সেখানে একজন রাসূল বা নবীর পক্ষে এটা চিন্তাও করা যায় না। বরং মূসা আলাইহিস সালাম যা জানতেন সেই অনুসারেই উত্তর প্রদান করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে বললেন এমন ব্যক্তিও রয়েছেন যিনি তোমার থেকে বেশি জ্ঞান রাখেন, মূসা আলাইহিস সালাম যখনই এটা জানতে পারলেন যে এমন ব্যক্তি রয়েছেন যিনি তার থেকেও বেশি জ্ঞান রাখেন, তখন দেখুন মূসা আলাইহিস সালামের মানসিকতা কেমন ছিল। মূসা আলাইহিস সালাম অত্যন্ত বিনয়ের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুরোধ করে বললেন, আমাকে সেই ব্যক্তির সাক্ষাৎ লাভ করিয়ে দিন, তার সঙ্গে আমার দেখা করার সুযোগ প্রদান করুন, আমি তার ছাত্র হব। সুবহানাল্লাহ, আমি তার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, তার কাছ থেকে আমি ইলম শিখতে চাই। এটা প্রমাণ করে মূসা আলাইহিস সালাম সম্পূর্ণভাবে অহংকার মুক্ত ছিলেন,
বরং তিনি তার বিশ্বাসকেই বলেছেন যখন তিনি বলেছেন যে আমি হচ্ছি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আমি কিভাবে সেই ব্যক্তির কাছ থেকে ইলম শিখতে পারবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু নিদর্শন জানিয়ে দিলেন। তিনি বললেন, তুমি সেই জ্ঞানী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ লাভ করবে এমন একটি স্থানে যেখানে তুমি তোমার সঙ্গে থাকা মাছকে হারিয়ে ফেলবে। আর সেই ব্যক্তির নাম আল্লাহ বলে দিলেন, তিনি হচ্ছেন আল খিজির। বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জ্ঞানী ব্যক্তির নাম কেন আল খিজির এর কারণ ব্যাখ্যা করে বলেছেন। আরবিতে আল খিজির এই শব্দের অর্থ হচ্ছে সবুজ বর্ণ, সবুজ রং। যে কারণে তাকে খিজির বলা হতো তা হচ্ছে তিনি একদিন জমিনে বসেছিলেন শুকনো ঘাসের উপরে, কিন্তু যখন তিনি উঠে দাঁড়ালেন দেখা গেল যে স্থানে তিনি বসেছিলেন সেই স্থানটির ঘাসগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। পরবর্তীতে তাকে এই ঘটনার কারণে আল খিজির নামে অভিহিত করা হয়। এই নামে তিনি পরিচিতি লাভ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে জানিয়ে দিলেন কোন স্থানে তিনি তার সাক্ষাৎ লাভ করবেন। মুসা আলাইহিস সালাম ইলম শিক্ষা করার জন্য, যে বিষয় তিনি জানেন না, যে বিষয়ে তার জ্ঞান নেই, ইলম অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, এই উদ্দেশ্যে তিনি খিজিরের সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য রওনা হয়ে গেলেন। নির্ধারিত জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তিনি তার সাথে সফরসঙ্গী হিসেবে নিলেন তার ভৃত্য খাদেম ইউশা ইবনে নুন আলাইহিস সালামকে। ইউশা ইবনে নুন তখন তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের ভৃত্য, সাথী, খাদেম এবং তার শিষ্য বা ছাত্র। তিনি মুসা আলাইহিস সালামের সঙ্গে থাকতেন, তার কাছ থেকে শিক্ষা লাভ করতেন। মুসা আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেন, পরবর্তীতে ইউশা ইবনে নুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করে সম্মানিত করেন। তিনি বনী ইসরাঈলের একজন নবী মনোনীত হন। মুসা এবং ইউশা ইবনে নুন তারা উভয়ে এই চমৎকার সফরে যাত্রা শুরু করলেন। এক আশ্চর্যজনক সফরে তারা সফর শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা বর্ণনা করে কুরআনে বলেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু, মূসা আলাইহিস সালাম যখন তার সাথে থাকা যুবক সাথীকে বললেন, তার খাদেমকে বললেন, দুইটি সমুদ্রের মিলনস্থলে মোহনায় না পৌঁছানো পর্যন্ত আমি আসবো না, অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকবো। মূসা আলাইহিস সালাম বললেন, আমরা যে স্থানে সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ লাভ করবো সেটা হচ্ছে দুইটি সমুদ্রের মিলনস্থল। কোন কোন আলেম তারা এই দুই সমুদ্রের ব্যাপারে বলেছেন যে একটি হচ্ছে লোহিত সাগর, অপরটি হচ্ছে ভূমধ্য সাগর। আল্লাহু আলম, আল্লাহ সব থেকে ভালো জানেন। মূল বিষয় হচ্ছে, মূল সামারি হচ্ছে, মূসা আলাইহিস সালাম আল খিজিরের কাছ থেকে ইলম অর্জন করার ব্যাপারে এতটাই আকাঙ্ক্ষী এবং দৃঢ় ছিলেন, তিনি বললেন সেই দুইটি সমুদ্রের মিলনস্থলে না পৌঁছানো পর্যন্ত যুগ যুগ ধরে আমি চলতে থাকবো। আল্লাহু আকবার। ইলমের প্রতি আমাদের মানসিকতা কেমন হওয়া উচিত, এই ঘটনা তার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। মূসা আলাইহিস সালাম তিনি নিজে একজন সম্মানিত রাসূল, একজন জ্ঞানী ব্যক্তি, যিনি আল্লাহর কাছ থেকে সরাসরি ইলম শিক্ষা করছেন, ওহী লাভ করছেন। অথচ এরপরও যখন তিনি জানতে পারলেন এমন একজন ব্যক্তির কথা যিনি এমন কিছু বিষয়ে জ্ঞান রাখেন যে বিষয়ে মূসার কোনো জ্ঞান নেই, তখন মূসা আলাইহিস সালাম সেই ব্যক্তির কাছে গিয়ে তার সাথে থেকে জ্ঞান লাভ করার জন্য আগ্রহী হলেন। যারা ইলমের ছাত্র, তালিবুল ইলম, তাদের মানসিকতা এমনই হওয়া উচিত। ইলম অর্জনের জন্য প্রত্যেককেই ত্যাগ স্বীকার করতে হয়, এবং এটা একজন তালিবুল ইলমের জন্য আর অনেক বেশি সত্য। মূসা আলাইহিস সালাম নিজে জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনো এরকম মানসিকতা তার মধ্যে ছিল না যে না, আমি যথেষ্ট বিষয় জানি, আমার প্রচুর জ্ঞান রয়েছে, আর কিছু জানা আমার দরকার নেই। না, বরং তিনি সেই জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন। সফরে বের হলেন, আল্লাহর কাছ থেকে জেনে নিলেন কোন স্থানে গেলে সেখানে তার সাক্ষাৎ লাভ করবেন, আল্লাহর কাছে অনুরোধ করলেন এবং বললেন প্রয়োজনে যুগ যুগ ধরে আমি চলতে থাকবো। যদি এক যুগ সময় লেগে যায়, এরপরও এতটুকু সময় মূসা ব্যয় করবেন ইলম অর্জনের জন্য। সত্যি যদি কেউ দ্বীনের ইলম অর্জন করতে যায়, নিঃসন্দেহে তাকে ত্যাগ স্বীকার করতে হয়, নিজের সময়, চেষ্টা, সম্পদ, শ্রম এগুলো ব্যয় করতে হয়। মূসা আলাইহিস সালাম এবং তার ভৃত্য ইউশা ইবনে নুন তাদের সঙ্গে তারা একটি মাছকে গ্রহণ করছিলেন, যেটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত, নিদর্শন, একটি মৃত মাছ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিয়েছেন যে এই মাছটি একটা সময় সমুদ্রে নিজের পথ করে নেবে, এবং যখন যেখানে এই মাছটি নিজের পথ করে নিয়ে সমুদ্রে চলে যাবে সেই স্থানে তিনি খিজিরের সাক্ষাৎ লাভ করবেন। দীর্ঘ সফরে মূসা এবং ইউশা ইবনে নুন ক্লান্ত, তারা এক সময় একটি পাথরের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন, এবং সেই সময় একটি ঘটনা ঘটল যা ছিল এই অদ্ভুত সফরের, আশ্চর্যজনক সফরের সূচনা মাত্র। হঠাৎ করে সেই মৃত মাছের মধ্যে নড়াচড়া শুরু হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মধ্যে জীবন দিয়ে দিলেন, এবং সেটা হঠাৎ করে লাফিয়ে পড়ে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল। সমস্ত ঘটনাটা ঘটল ঈসা ইবনে নূন আলাইহিস সালামের চোখের সামনে। তিনি দেখলেন তার সামনেই কিভাবে মৃত মাছটি জেগে উঠল এবং লাফিয়ে সমুদ্রে অদৃশ্য হয়ে নিজের পথ করে চলে গেল।
মুসা আলাইহিস সালাম পাথরে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। ইউশা ইবনে নুন তিনি এই দৃশ্য দেখলেন, কিন্তু তিনি মুসা আলাইহিস সালামকে বলতে ভুলে গেলেন, তিনিও ঘুমিয়ে গেলেন। উভয়ে যখন ঘুম থেকে উঠলেন তারা এই বিষয়টা ভুলে গেলেন এবং তারা সামনের দিকে পথ চলতে শুরু করলেন। পথ চলতে চলতে তারা একটি স্থানে এসে উপস্থিত হয়ে দেখলেন এখানে দুটি সমুদ্র পরস্পর মিলিত হয়েছে। সফরের এই পর্যায়ে এসে মুসা আলাইহিস সালাম ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, সম্পূর্ণ সফরে ওই মুহূর্তটির আগ পর্যন্ত, মাছ যখন সমুদ্রে চলে গেল, মাছটিকে হারিয়ে ফেলার আগ পর্যন্ত মুসা বা ইউশা ইবনে নুন তারা কখনোই ক্লান্তি বা ক্ষুধা অনুভব করেননি। পুরো সফরে কখনোই তারা ক্লান্তি অনুভব করেননি। আল্লাহর পক্ষ থেকে একটি সাহায্য তাদের সঙ্গে ছিল। কিন্তু যখন তারা সেই সমুদ্রের মিলনস্থলে আসলেন তখন তারা ক্ষুধা এবং ক্লান্তি অনুভব করলেন। সফরের যে পেরেশানি এটা তাদেরকে পেয়ে বসল। মুসা আলাইহিস সালাম তখন ইউশা ইবনে নুনকে বললেন, আমাদেরকে সকালে সেই খাবার নিয়ে এসো, আমরা সফরে ক্লান্ত হয়ে পড়েছি। তাদের সঙ্গে খাবার কি ছিল? একটি মাছ। মুসা যখন বললেন যে খাবার নিয়ে এসো, আমরা সফরে ক্লান্ত হয়ে পড়েছি, তখন ইউশা ইবনে নুনের সেই ঘটনা মনে পড়ে গেল যখন মুসা ঘুমিয়েছিলেন এবং সেই মাছটি সমুদ্রে লাফিয়ে চলে গেছে। তিনি বললেন, قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا আপনি কি লক্ষ্য করেছেন যখন আমরা প্রস্তরখণ্ডে পাথরে আশ্রয় নিয়েছিলাম তখন আমি সেই মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তানি আমাকে এই কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছে। সেই মাছটি তো আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ করে নিয়েছে। মুসা মুহূর্তের মধ্যে বুঝে ফেললেন সেই স্থানটি তারা পেছনে ফেলে এসেছেন যেখানে খিজিরের সঙ্গে তারা সাক্ষাৎ লাভ করবেন। মুসা বললেন, সেই স্থানটি তো আমরা খুঁজছিলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই মুসাকে জানিয়ে দিয়েছিলেন যে স্থানে খিজিরের সাক্ষাৎ তারা লাভ করবেন সেটা হচ্ছে সেই স্থান যেখানে সেই মাছটিকে তারা হারিয়ে ফেলবেন। অথচ তারা পথ পাড়ি দিয়ে সামনে চলে এসেছেন, কাজেই পুরনো পথ ধরে, চিহ্ন নিদর্শন ধরে তারা আবার আগের স্থানে ফেরত আসলেন। সেখানে এসে তারা দেখলেন একজন ব্যক্তি যিনি গায়ে কম্বল জড়ানো অবস্থায়। মুসা সেই ব্যক্তিকে দেখে সালাম দিলেন, বললেন আসসালামু আলাইকুম। কিন্তু লোকটি জবাবে বললেন, এখানকার মানুষেরা সালাম সম্পর্কে তারা জানে না, আপনি কে? মুসা বললেন, আমি মুসা। সেই ব্যক্তি বললেন, মুসা আপনি কি বনি ইসরায়েলের মুসা? আপনি কি সেই মুসা যিনি বনি ইসরায়েলের? মুসা বললেন, হ্যাঁ আমি বনি ইসরায়েলেরই মুসা। সেই ব্যক্তির প্রশ্ন এটা প্রমাণ করে যে তিনি অলরেডি মুসা আলাইহিস সালাম সম্পর্কে জানতেন, কাজেই তিনি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করেছেন, আপনি কি সেই মুসা যিনি বনি ইসরায়েলের ব্যক্তি? মুসা তার পরিচয় দিলেন। কম্বল জড়ানো ব্যক্তি তিনিও তার পরিচয় প্রকাশ করে বললেন, আমি আল খিজির। মুসা আলাইহিস সালাম তার পরিচয় জানার পরে বিনয় সহকারে বললেন, আমি আপনার সাথে থাকতে চাই, আপনার কাছে থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি একজন রাসূল, আল্লাহর নবী, অথচ কতই না তিনি বিনয়ী ছিলেন। ইলম শিক্ষার প্রতি কতই না তার আগ্রহ ছিল। তিনি এমন একজনের সাথে থেকে ইলম শিক্ষা করতে চাচ্ছেন যিনি নবী কিনা এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায় না। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন, কেউ কেউ বলেছেন তিনি নবী ছিলেন না, তবে তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, আল্লাহর একজন প্রিয় নেক বান্দা ছিলেন। অথচ তার কাছে রাসূলদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, উলুল আজমি মিনার রাসূল, 5 জনের মধ্যে অন্যতম একজন মুসা, তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার কাছ থেকে ইলম শিখতে চাই। খিজির তাকে বললেন, আল্লাহ আমাকে এমন কিছু বিষয় শিক্ষা দিয়েছেন যে বিষয়ে আপনার জ্ঞান নেই, আবার আপনাকেও আল্লাহ এমন কিছু বিষয়ে জ্ঞান দিয়েছেন যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। খুবই গুরুত্বপূর্ণ একটি উক্তি। মানুষের যে জ্ঞান, সেই জ্ঞানগুলোর ব্যাপারে এই বিষয়টি আমরা খুব সহজেই বাস্তবতা হিসেবে দেখতে পাই। কোনো মানুষের জ্ঞানই স্বয়ংসম্পূর্ণ নয়, বরং যিনি সমস্ত বিষয় জানেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই কোনো মানুষের পক্ষে মানানসই নয় যে মানুষ জ্ঞানের অহংকার করবে, কারণ কোনো মানুষই সম্পূর্ণ সকল বিষয় সম্পর্কে জ্ঞান রাখে না। কেউ কেউ কিছু বিষয় জানেন, আবার অন্য বিষয় সম্পর্কে তার সেখানে কোনো ধারণা থাকে না। কাজেই জ্ঞানকে ব্যবহারের জন্য মানুষের প্রয়োজন হয় পারস্পরিক সহযোগিতা। আমি এমন কিছু বিষয় জানি যেটা অন্য কেউ জানে না, অন্য কেউ এমন কিছু বিষয় জানেন যেটা আমি জানি না। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা জ্ঞানকে প্রয়োগ করতে পারি। খিজির আলাইহিস সালাম এই কথাটাই তাকে বললেন। এরপরও মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনাকে অনুসরণ করতে চাই, আপনার সাথে থাকতে চাই। আল খিজির তখন বললেন, قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না, আপনার সবর হবে না, ধৈর্য হবে না। কারণ যে বিষয় বোঝা আপনার আয়ত্তে নেই সেই দৃশ্য দেখে আপনি সবর করবেন কেমন করে?
যে বিষয়ে বোঝা আপনার আয়ত্তে নেই সেটা দেখলে আপনি কিভাবে সবর করবেন? আপনি জানেন না কিভাবে সবর করবেন। এরপরও মুসা আলাইহিস সালাম অনুরোধ করলেন, বললেন আমাকে আপনার অনুসরণ করার অনুমতি দিন। খিজির তাকে এই অনুরোধের ভিত্তিতে বারণ করে দিলেন না, তবে একটি শর্ত দিয়ে দিলেন। তিনি বললেন, قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا। যদি আপনি আমাকে অনুসরণ করতেই চান তবে একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে কোনো বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে আপনাকে কিছু বলছি। শর্ত হলো কোনো প্রশ্ন করা যাবে না, যে দৃশ্য দেখতে হবে চুপ থাকতে হবে, মেনে নেব, কোনো তর্ক বিতর্ক কেন করা হলো এগুলো প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম শর্তে রাজি হলেন। তিনি বললেন আমি রাজি। তার উপরে সফর শুরু করলেন। দরিয়া পাড়ি দিয়ে অপর পাড়ে যাওয়ার জন্য খিজির একটি নৌযান খুঁজছিলেন। তারা একটি নৌকা বা নৌযান পেয়ে গেলেন এবং দরিয়া পার করে দেওয়ার জন্য খিজির সেই মাঝিকে অনুরোধ করলেন। মাঝি আগে থেকে খিজিরকে চিনতেন, ফলে কোন ধরনের ভাড়া বা পারিশ্রমিক না নিয়ে সৌজন্যতা প্রকাশ করে বিনামূল্যে খিজিরকে তিনি দরিয়া পার করে দিলেন। জাহাজের মালিক বা সেই নৌযানের মালিক মুসাকে চিনতেন না, কিন্তু যেহেতু তিনি খিজিরের সাথী ছিলেন তাদের উভয়ের প্রতি তিনি একটি সৌজন্যতা প্রকাশ করলেন, বিনা ভাড়ায় তাদেরকে দরিয়া পার করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই বিষয়টি বলেছেন। আল খিজিরকে নৌযানের মালিক আগে থেকেই চিনতেন বলে কোনো ভাড়া না নিয়ে তাদেরকে পার করে দিয়েছিলেন। সফর শুরু হয়ে গেল এবং একের পর এক বিভিন্ন আশ্চর্যজনক ঘটনা, অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। মুসা এবং আল খিজিরের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে 3টি ঘটনাকে কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সেই 3টি ঘটনার পূর্বে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সেই নৌযানে থাকাকালীন সময়ে। যখন মুসা এবং খিজির সেই জাহাজের ডেকে বা নৌযানের ডেকে তারা বসেছিলেন, সেই সময় একটি পাখি উড়ে এসে সেখানে বসলো। পাখিটি তাদের সামনে পানি পান করার জন্য সমুদ্রে তার ঠোঁট ডুবালো, স্পর্শ করলো, পানি পান করলো। খিজির একজন জ্ঞানী ব্যক্তি, তিনি এই সামান্য দৃশ্য থেকে কত সুন্দর একটি উপমাকে উপস্থাপন করলেন। তিনি সেই পাখির পানি পান করার দৃশ্য মুসাকে দেখিয়ে বললেন, আপনি কি সেই পাখিটিকে পানি পানরত অবস্থায় দেখেছেন? মুসা বললেন জি। খিজির বললেন, পাখিটি তার ঠোঁট দিয়ে সমুদ্র থেকে যে পরিমাণ পানি পান করলো, সমুদ্রের বিশালতার তুলনায় সে অতটুকু পানির পরিমাণ যেমন নগণ্য, আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান আল্লাহর জ্ঞানের বিপরীতে ততটাই নগণ্য। মুসা আলাইহিস সালামকে অলরেডি খিজির আলাইহিস সালাম তার শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তিনি যখন বলেছিলেন তিনি হচ্ছেন দুনিয়ার সব থেকে জ্ঞানী মানুষ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে তার থেকেও জ্ঞানী একজন ব্যক্তি হচ্ছেন খিজির। অথচ সেই ব্যক্তি বলছেন আমার এবং আপনার সম্মিলিত জ্ঞান, দুনিয়ার সব থেকে জ্ঞানী 2 ব্যক্তির জ্ঞানকেও যদি আমরা একত্র করি আল্লাহর জ্ঞানের বিপরীতে এটা খুবই নগণ্য তুচ্ছ, যতটা এই সমুদ্রের বিশালতার বিনিময়ে তুচ্ছ সামান্য কয়েক ফোঁটা পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এটা হচ্ছে অসীম, সমুদ্রের মতো তার থেকেও বিশাল, এবং মানুষের জ্ঞান সেই কয়েক ফোঁটা পানির থেকেও অতি ক্ষুদ্র এবং নগণ্য। এটাই ছিল মুসা আলাইহিস সালামকে দেওয়া আল খিজিরের প্রথম শিক্ষা। পরবর্তীতে আল খিজির একটি অদ্ভুত কাজ করলেন। যে জাহাজের বা নৌযানের মালিক তাদেরকে উপকার করলেন, বিনামূল্যে দরিয়া পার করিয়ে দিলেন, তিনি যখন অন্যত্র একটি কাজে ব্যস্ত, খিজির তার অমনোযোগে কুড়াল দিয়ে আঘাত করে সেই নৌযানের একটি পার্থন ভেঙে ফেললেন, একটি কাঠ উঠিয়ে ফেললেন। ফলে সেখানে একটি ছোট ত্রুটি হয়ে গেল, ছিদ্র তৈরি হয়ে গেল, সেখান দিয়ে পানি প্রবেশ করতে পারে। নৌযানটিকে তিনি ক্ষতিগ্রস্ত করলেন। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে এই দৃশ্য দেখলেন। তিনি নিজের চোখে যা দেখলেন এটা বিশ্বাস করতেও তার কষ্ট হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ঘটনা বর্ণনা করে বলেছেন, فانطلقا حتى إذا ركبا في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا। অতঃপর তারা যখন চলতে লাগলেন, অবশেষে তারা নৌকায় আরোহণ করলেন, তখন তিনি খিজির তাতে ছিদ্র করে দিলেন। মুসা বললেন, আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য একটি ছিদ্র করলেন? নিশ্চয়ই আপনি একটি গুরুতর মন্দ কাজ করেছেন। মুসা বলতে চাইলেন, কিভাবে পারলেন আপনি একজন উপকারকারী ব্যক্তির ক্ষতি করতে? সে আপনার উপকার করেছে, আপনি কিনা তার ক্ষতি করেছেন? খিজির জবাব দিয়ে বললেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না? মুসা আলাইহিস সালাম তার শর্ত ছিল যে তিনি সফরে খিজিরের সঙ্গে থাকতে পারবেন, কিন্তু কোনো প্রশ্ন করা যাবে না।
ঘটনার আকস্মিকতায় মুসা আলাইহিস সালাম সেই শর্তের কথা ভুলে গিয়েছিলেন অনিচ্ছাকৃতভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে প্রথমবারের মতো মুসা ভুলে গিয়েছিলেন। প্রথমবার যখন তিনি প্রশ্ন করেন তিনি তার স্মরণ ছিল না, তিনি ভুলে গিয়েছিলেন ওয়াদের কথা। কাজেই তিনি খিজিরকে বললেন, মুসা বললেন, আমাকে আমার ভুলের জন্য অপরাধী করবেন না এবং আমার কাজের উপরে কঠোরতা আরোপ করবেন না। মুসা আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পেরে খিজিরের কাছে দুঃখ প্রকাশ করলেন এবং তাকে অনুরোধ করলেন আরেকটি সুযোগ দেওয়ার জন্য। আল খিজির বললেন, ঠিক আছে, আমি আপনাকে আরেকটি সুযোগ দিব, তবে তাদের মধ্যে যে চুক্তি সেটা কিন্তু ভেঙে গেল মুসা আলাইহিস সালামের শর্ত ভঙ্গ করার কারণে। কিন্তু এরপরও খিজির মুসা আলাইহিস সালামকে চলে যাওয়ার কথা না বলে তাকে একটি সুযোগ দিলেন। পরবর্তী ঘটনা, যখন তারা সমুদ্র অতিক্রম করে, দ্বিতীয় ঘটনা এটা, যখন তারা একটি তীরে পৌঁছালেন, উপকূলে পৌঁছালেন, তারা দেখলেন যে খেলাধুলার ব্যস্ত একদল বালকদেরকে দেখে নিষ্পাপ নিরীহ মনে হচ্ছে। খিজির সেই দলের কাছে গেলেন, একটা বালককে তিনি পৃথক করলেন, তাকে একটা ঘরে নিয়ে গেলেন এবং ঘরে নিয়ে যাওয়ার পরে খিজির দুই হাতে সেই বালকের মাথা ধরে দেহ থেকে, ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেললেন, তাকে হত্যা করলেন। এক ভয়াবহ দৃশ্য। এই দৃশ্য দেখে একটা নিষ্পাপ নিরীহ বালককে হত্যা করা, মুসা কিছুতেই চুপ থাকতে পারলেন না। এবার মুসা আলাইহিস সালাম তার শর্তের কথা তিনি স্মরণ ছিল, ওয়াদার কথা তিনি জানেন, কিন্তু এই ঘটনা এতটাই ভয়াবহ ছিল এবং মুসা আলাইহিস সালামের যে স্বভাব ছিল যে চোখের সামনে যদি অন্যায় মন্দ কিছু ঘটে কিছুতেই নীরবে তিনি সহ্য করতে পারেন না, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে উঠলেন। যদিও মুসা জানেন যে কোনো প্রশ্ন তিনি করতে পারবেন না, কিন্তু এই বাহ্যিক অন্যায় দেখে তিনি প্রশ্ন করে বলে উঠলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অতঃপর তারা চলতে লাগলো। অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেলেন, তিনি খিজির তাকে হত্যা করলেন। মুসা বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন শেষ করে দিলেন প্রাণের বিনিময় বা কিসাস ছাড়াই? নিশ্চয়ই আপনি এক গুরুতর অন্যায় কাজ করেছেন। মুসা বললেন, আপনি কিভাবে পারলেন একটা নিষ্পাপ বালককে হত্যা করতে? সে তো কারো কোনো ক্ষতি করেনি, তারপরও কেন আপনি হত্যা করলেন? খিজির প্রশ্ন শুনে বললেন, قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا বললেন, আমি কি বলিনি আপনাকে যে আপনি আমার সঙ্গে কিছুতেই সবর করে থাকতে পারবেন না? এই জবাব শুনে মুসা আলাইহিস সালাম কিছুটা বুঝতে পারলেন যে নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমাহ রয়েছে। মুসা সবর করলেন এবং খিজিরকে তিনি বললেন, আমাকে শেষবারের মতো একটি সুযোগ দিন। قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, মুসা বললেন, এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না, আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে যাবেন। খিজির রাজি হলেন, তারা আবার পথ চলতে শুরু করলেন। অবশেষে তৃতীয় ঘটনা, যখন তারা একটি জনপদের কাছে এসে পৌঁছালেন, একটি বসতির কাছে এসে পৌঁছালেন, তারা সেখানে মুসাফির অবস্থায় এসে পৌঁছেছেন। কাজেই সেই বাসিন্দাদের উপরে তাদের হক রয়েছে যে তারা তাদেরকে আপ্যায়ন করবেন। মুসা এবং খিজির তাদের কাছে মেহমান হিসেবে এসেছেন, তাদের কাছে খাবার চাইলেন। অতিথি আপ্যায়ন করা এটা প্রত্যেক জাতি বা ধর্মের সামাজিক প্রথা একটি স্বাভাবিক বিষয়। ইসলামে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন মেহমান, তিনি আমাদের উপরে তার হক রয়েছে যে 3 দিন পর্যন্ত তিনি আমাদের কাছে আপ্যায়ন পাবেন। এটা আমাদের জন্য মেহমানের উপরে করা বাধ্যতামূলক, এটা মেহমানের হক, এটা আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহ নয়। 3 দিন পর কেউ চাইলে মেহমানকে আপ্যায়ন করতে পারেন, নাও করতে পারেন, সেটা হচ্ছে অনুগ্রহ। কিন্তু 3 দিন পর্যন্ত মেহমানের হক রয়েছে আমাদের উপরে যে তারা আমাদের কাছ থেকে আপ্যায়ন পাবেন। মুসা এবং খিজির যখন মুসাফির হিসেবে, মেহমান হিসেবে একটি শহরে ঢুকলেন, তারা সেখানে আপ্যায়ন পাওয়ার হক রাখেন, কিন্তু সেইখানকার বাসিন্দারা তারা ছিল খুবই কৃপণ স্বভাবের। তারা তাদেরকে বরণ করে নিলেন না, কিছুই দিলেন না, কোনো ধরনের রিসিপশন তারা করলেন না। এই শহরে মুসা এবং খিজির তারা হাঁটছেন। হঠাৎ করে খিজির দেখলেন যে একটি দেয়াল ভঙ্গুর অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে। দেয়ালটিতে অলরেডি ফাটল ধরে গেছে, যে কোনো মুহূর্তে হালকা ধাক্কা এটা ভেঙে পড়ে যাবে। আল খিজির কাজে লেগে গেলেন দেওয়ালকে মেরামত করার কাজে, এবং দেওয়ালটিকে তিনি বিনা পারিশ্রমিকে, কাউকে কিছু জিজ্ঞাসা না করে, কোনো অনুমতি না নিয়ে ফ্রিতে মেরামত করে দিলেন। দেওয়াল যখন ঠিক হয়ে গেল, তারা আবার চলতে শুরু করলেন। খিজিরের এই কাজের প্রতিবাদ করলেন, তিনি আর সবর করতে পারলেন না। তিনি আগের ঘটনাগুলো তার মধ্যে এসে জমা হচ্ছিল। তিনি বললেন,
যে নৌকার মাঝি আপনার কাছ থেকে কোনো টাকা নিল না, আপনাকে উপকার করলো, অথচ আপনি তার ক্ষতি করলেন, তার নৌকাকে ত্রুটি করে দিলেন, ফুটো করে দিলেন। যে শিশু নিরীহ ছিল, খেলাধুলায় ব্যস্ত, তাকে আপনি একটা ঘরে নিয়ে হত্যা করলেন। আর যে লোকেরা আমাদেরকে সামান্য বরণ পর্যন্ত করলো না, খাবার পর্যন্ত দিল না, এত কৃপণ স্বভাবের যে লোক, আমাদের সাহায্যের আহ্বান যারা ফিরিয়ে দিল, তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক না নিয়ে ফ্রিতে আপনি তাদের একটা কাজ করলেন, উপকার করলেন, দেয়াল মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম খিজিরকে পরামর্শ দিয়ে বলছিলেন যে আপনি তো ইচ্ছা করলে এদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন। আল খিজির তিনি বললেন, ব্যাস, তোমার সঙ্গে আমার এখানেই বিচ্ছেদ। তুমি আমাদের চুক্তি ভঙ্গ করেছ, এখন তুমি তোমার পথে যাবে, আমি আমার পথে যাব। আল খিজির তিনি বললেন, قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا। এখন তুমি যে বিষয়গুলোতে সবর করতে পারোনি, আমি সেগুলোর শিক্ষা তাৎপর্য বলে দিচ্ছি। তিনি বললেন প্রথম ঘটনা সম্পর্কে, নৌকা সম্পর্কে। সেই নৌকা ছিল একজন দরিদ্র মাঝির, সে নদীতে কাজ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খিজির বললেন, আমি এটাকে ত্রুটিযুক্ত করতে চেয়েছিলাম, কারণ তাদের পেছনে ছিল এক অত্যাচারী রাজা, যে প্রত্যেক নৌকাকে জোর করে ছিনিয়ে নিচ্ছিল। সেই নৌকা ছিল সেই দরিদ্র মাঝির একমাত্র জীবিকা অর্জনের অবলম্বন। সেটাকে সে মাছ ধরার জন্য, মানুষ পারাপারের জন্য ব্যবহার করত, জীবিকা অর্জনের মাধ্যম। কিন্তু ওই এলাকায় একজন অত্যাচারী রাজা ছিল, যে ওই পথে এসে সমস্ত নৌকাগুলোকে ছিনিয়ে নিয়ে যেত। কাজেই খিজির তিনি সেই নৌকার একটি ক্ষুদ্র অংশ ভেঙে দিলেন, যাতে নৌকাটাকে দেখতে ত্রুটিপূর্ণ মনে হয়। ফলে সেই অত্যাচারী রাজা সেটাকে আর জব্দ না করে সেভাবে ফেলে রাখবে। ফলে ওই দরিদ্র মাঝি তার নৌকা হারাবে না। পরবর্তীতে যখন রাজা চলে যাবে, তখন সে অতটুকু ত্রুটি খুব সহজে সারিয়ে নিতে পারবে। খিজির বলেন, এই জন্যই আমি নৌকার একটি তক্তাকে ভেঙে ফেলেছিলাম, যাতে সেই মাঝি তার নৌকাটিকে না হারায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজিরের মাধ্যমে সেই ব্যক্তিকে একটি বারাকা দান করেছেন। এই আয়াতটিকে যারা ফকী, তারা একটি সহায়ক দলিল হিসেবে ধরেছেন এবং তারা এখান থেকে মাসআলা বের করে বলেছেন যে যদি আপনি কখনো দুইটি মন্দ বিষয়ের মুখোমুখি হন, অর্থাৎ যেটাই আপনি সামনে পাবেন দুইটি খারাপ, বাইরে কোনো অপশন নেই, তখন একটাকে আপনি বেছে নিতে বাধ্য। যদি এরকমই হয়, তখন তুলনামূলকভাবে কম খারাপটিকে আপনি বেছে নেবেন। দুই খারাপের মধ্যে তুলনামূলকভাবে কম খারাপকে বেছে নেওয়ার নীতি, যখন আপনি সেটাকে গ্রহণ করার জন্য বাধ্য। এখানে এই ঘটনায় আমরা দুইটি অকল্যাণ দেখতে পাচ্ছি। একটি হচ্ছে, এক নম্বর অপশন, জালিম রাজা এসে সেই নৌকা ছিনিয়ে নিয়ে যাবেন। দুই নম্বর অপশন হচ্ছে, নৌকাটাকে বাঁচানো যাবে, মাঝি তার নৌকা পাবে, তবে বিনিময়ে নৌকা একটু ক্ষতি করতে হবে, একটা তক্তা ভেঙে ফেলতে হবে। নিঃসন্দেহে সেই সম্পূর্ণ নৌকা হারিয়ে ফেলার থেকে একটা তক্তা ভেঙে যাওয়া, এটা তুলনামূলকভাবে কম খারাপ ছিল। আল খিজির তিনি দুইটি খারাপের মধ্যে তুলনামূলকভাবে কম খারাপটিকে বেছে নেওয়ার ফিকহ তিনি জানতেন। আল্লাহ তাকে এই জ্ঞান শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে এই ঘটনা সম্পর্কে বলেন, أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا। প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত। তা ছিল একজন দরিদ্র মানুষের, এটা দিয়ে সে সমুদ্রে জীবিকা অন্বেষণের কাজ করত, আর আমি তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের পেছনেই ছিল এমন এক বাদশা যে নৌকায় পেত তাকে বল প্রয়োগ করে ছিনিয়ে নিয়ে যেত। প্রথম ঘটনার ব্যাখ্যা জানা গেল যে আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে যদিও মনে হচ্ছিল যে একটি খারাপ কাজ সংঘটিত হচ্ছে, কিন্তু সুবহানাল্লাহ, এর মধ্যেই ছিল কল্যাণ। এটাও আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। মুসা আলাইহিস সালাম তার সম্পূর্ণ এই সফর খিজিরের সঙ্গে তিনি কেন এসেছেন ইলম শিক্ষা করার জন্য, এবং বিভিন্ন ঘটনার মাধ্যমে তিনি বাস্তবে সরাসরি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে শিক্ষা লাভ করছেন। প্রত্যেকটি ঘটনা, খিজিরের সাথে থাকা মুসা আলাইহিস সালামের যে তিনটি ঘটনা আমরা দেখতে পাই, তিনটি ঘটনার মধ্যে বাহ্যিক দৃশ্য প্রকৃত ঘটনার বিপরীত। এটা আমাদেরকে প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের জন্য এমন কিছু বিষয়কে নির্ধারণ করেও রাখেন যেটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে অকল্যাণকর, কিন্তু প্রকৃত অর্থে তার মধ্যে রয়েছে কল্যাণকর। অথচ আমাদের কাছে কিছু বিষয় মনে হতে পারে কল্যাণকর, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো সেগুলোর মধ্যে অকল্যাণকে রেখেছেন। কাজেই বাহ্যিক ঘটনার দিকে দৃষ্টি না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে করণীয়গুলো করতে বলেছেন সেগুলোকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এটা হচ্ছে খিজির আলাইহিস সালামের ঘটনাগুলোর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। দ্বিতীয় ঘটনা আসুন দেখা যাক কিশোর ছেলেটিকে হত্যা করার ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন,
وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا। সেই কিশোর ছেলেটি তার পিতামাতা উভয়ে ছিল মুমিন। খিজির বলছেন, আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এই দুজনকে অর্থাৎ পিতামাতা উভয়কেই সন্তান তার নিজের নাফরমানি এবং কুফর দ্বারা বিভ্রান্ত করে দেবে। খিজির বললেন, আমি চাইলাম এই সন্তানের বদলে তাদের মালিক অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি এবং রক্ত সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক রক্ষার ব্যাপারে এই সন্তানের থেকেও অনেক ভালো প্রমাণিত হবে। তিনি বললেন, খিজির বললেন যে ওই ছেলেটি যদি বড় হতো, দেখে নিষ্পাপ ছিল মনে হচ্ছে, বড় হয়ে সে হতো একটা অত্যাচারী স্বৈরাচারী কাফের, অবাধ্য কাফের, যে তার পিতামাতার যারা উভয় ছিল ইমানদার, সেই ইমানদার পিতামাতার কষ্টের কারণ হতো এবং সন্তান নিজের নাফরমানি দিয়ে পিতামাতাকে বিভ্রান্ত করে দিত। কাজেই তিনি সেই সন্তানটিকে হত্যা করলেন এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবারের জন্য নির্ধারণ করেছেন। খিজির নিজের পক্ষ থেকে কোনো কাজ করছিলেন না, যেটা আমরা এই ঘটনাগুলোর শেষের দিকে একটি আয়াতে পাই। খিজির আলাইহিস সালাম তিনি বলছেন যে এই সবগুলো ছিল আল্লাহর তরফ থেকে তার প্রতি একটি অনুগ্রহ, যে এই ঘটনার জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজিরকে দিয়েছেন, যার কারণে তিনি এই ঘটনাগুলো সংঘটিত করছেন। খিজির নিজের পক্ষ থেকে কোনো খেয়াল খুশি অনুসরণ করছেন না, এই জ্ঞান খিজিরকে আল্লাহ দিয়েছেন যা মুসার মধ্যে ছিল না। খিজির বললেন সে কারণে তিনি সেই কিশোর ছেলেটিকে হত্যা করেছেন। তাদের বিপরীতে আল্লাহ তাদেরকে আরেকটি নেক সন্তান দিবেন, যে সন্তান হবে পিতামাতার প্রতি কোমল দয়াদ্র, আল্লাহর প্রতি হবে ইমানদার। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা গায়েব জানি না, ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভবিষ্যতে জানেন, ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। কাজেই বাহ্যিকভাবে যদিও কখনো কোনো বিষয় আমাদের কাছে সবর করা কঠিন মনে হয়, কষ্টকর মনে হয়, কিন্তু আল্লাহর পথে যদি আমরা চলি, আল্লাহর উপরে ভরসা করি, নিঃসন্দেহে প্রত্যেকটি ঘটনা আমাদের জন্য উপকারী প্রমাণিত হবে। পরবর্তী ঘটনা আমাদেরকে কোরআনে জানিয়েছেন। তৃতীয় ঘটনা সেই দেয়াল তুলে দেওয়ার ঘটনা, কোনো পারিশ্রমিক না নিয়ে ফ্রিতে, অথচ যেখানকার বাসিন্দারা ছিল কৃপণ স্বভাবের, যারা কোনো সাহায্য করতে আগ্রহী ছিল না, কিন্তু খিজির তাদেরকে সাহায্য করলেন। খিজির পরবর্তীতে বললেন সেই দেয়ালটা ছিল শহরের দুইজন এতিম বালকের সম্পত্তি। সেই দেয়ালের নিচে ছিল একটি রক্ষিত গুপ্ত ধনভাণ্ডার। যদি সেই দেয়াল সেখানে ভেঙে পড়ে যেত, সেই গুপ্ত ধনভাণ্ডার প্রকাশিত হয়ে পড়ত এবং যে শহরের বাসিন্দারা এত কৃপণ এবং লোভী স্বভাবের, তারা নিঃসন্দেহে সেই গুপ্ত ধনভাণ্ডার পেলে সেটা দুই এতিম বালকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজেরা আত্মসাৎ করত, গ্রাস করত। কাজেই খিজির সেই দুই এতিম বালকের পক্ষ হয়ে দেয়াল তুলে দিলেন, যেন সেই দুই সন্তান বড় হওয়া পর্যন্ত এই রক্ষিত ধনভাণ্ডার মাটির নিচে লুকানো থাকে এবং যখন তারা প্রাপ্তবয়স্ক হবে, বড় হবে, তখন তারা নিজেরাই সেই ধনসম্পত্তি রক্ষা করতে পারবে, সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। এই জন্যে খিজির সেই ভেঙে পড়া দেয়ালকে মেরামত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা সম্পর্কে বলেছেন, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। খিজির আলাইহিস সালাম বললেন, সর্বশেষ ওই প্রাচীরের ব্যাপারে, তা ছিল শহরের দুই এতিম বালকের সম্পত্তি, তার নিচেই ছিল রক্ষিত গুপ্ত ভাণ্ডার, ধনভাণ্ডার, এবং ওই দুই এতিম বালকের পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি। আয়াতের শেষ অংশটি খুবই গুরুত্বপূর্ণ। খিজির বললেন ওই দুই এতিম বালকের পিতা ছিলেন একজন নেক ব্যক্তি। খেয়াল করুন, আমরা আগেই বলেছি খিজির আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে কোনো খেয়াল খুশি অনুসরণ করছেন না, বরং এই প্রত্যেকটি ঘটনার যে জ্ঞান, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজিরকে দিয়েছেন। সেই অনুসারে খিজির আপাত দৃষ্টিতে বিপরীত ঘটনাগুলো ঘটাচ্ছেন, ভালোর বিপরীতে আপাত দৃষ্টিতে খারাপ, খারাপের বিপরীতে আপাত দৃষ্টিতে ভালো, এই ঘটনাগুলো খিজির সেখানে ঘটাচ্ছেন। খেয়াল করুন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দেয়াল নির্মাণ করার জন্য খিজিরকে সেখানে পাঠিয়েছিলেন। কারণ আয়াতের শেষ অংশ বলছে যে সেই এতিম বালকদের পিতা তিনি ছিলেন একজন নেক ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার অবর্তমানে সেই এতিম দুইটি সন্তানকে রক্ষা করলেন, কারণ তাদের পিতা ছিলেন একজন নেক ব্যক্তি। এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা যদি ইচ্ছা করি আমাদের সন্তানের ভবিষ্যৎকে আমরা রক্ষা করব, ভবিষ্যৎকে সুন্দর করব, নিশ্চিত করব, সাধারণভাবে আমরা দেখতে পাই মানুষ সন্তানদের কথা চিন্তা করে টাকা পয়সাকে, অর্থ সম্পদকে জমা করতে শুরু করে, যে এই অর্থ সম্পদ আমরা যদি না থাকি আমাদের সন্তানকে রক্ষা করবে। কিন্তু কোনো নিশ্চয়তা নেই এই অর্থ সম্পদ হতে পারে আমার সন্তানের বিনষ্ট হয়ে যাওয়ার কারণ। কাজেই যদি আমরা সত্যিই চাই আল্লাহ আমাদের সন্তানকে আমাদের অবর্তমানে রক্ষা করবেন, সন্তানদের ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই, পিতামাতাকে হতে হবে নেককার। যদি আমাদের সৎ আমল থাকে, এর বিনিময়ে আল্লাহ আমাদের অবর্তমানে আমাদের সন্তানকে রক্ষা করবেন, যেভাবে সেই দুই এতিম বালককে আল্লাহ রক্ষা করেছেন। সাঈদ ইবনে মুসাইয়াব, একজন বড় মাপের তাবিঈ রাহিমাহুল্লাহ, তিনি তার সন্তানকে বলে গিয়েছেন, হে আমার সন্তান, হে আমার ছেলে,
আমি যতগুলো নেক আমল করেছি আমি চাই এগুলোর বিনিময়ে আল্লাহ তোমাকে রক্ষা করুন। সুতরাং পিতামাতার সৎ আমল এটা হচ্ছে সন্তানদের জন্য রক্ষা কবচ। আমরা যদি চাই আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করবেন, অবশ্যই পিতামাতা হিসেবে আমাদেরকে নেককার হতে হবে, নেক আমলগুলোকে সংরক্ষণ করতে হবে, কারণ এগুলোর বিনিময়ে আমরা না থাকলেও আল্লাহ আমাদের সন্তানকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تسطع عليه صبرا। ওদের পিতা ছিল একজন নেক ব্যক্তি, এ কারণেই খিজির আলাইহিস সালাম বলছেন মুসাকে যে তোমার মালিক তিনি ইচ্ছা করলেন ওরা প্রাপ্তবয়স্ক হোক, বয়প্রাপ্ত হোক, এবং তখন তারা নিজেরাই তাদের সম্পদ বের করে নিয়ে আসবে, আর এই সবগুলো ছিল তোমার মালিকের অনুগ্রহ। খিজির আলাইহিস সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বললেন। সব শেষে প্রত্যেকটি ঘটনা ব্যাখ্যা করার পরে সামারি তিনি বললেন, ওমা ফাআলতুহু আন আমরি, এর কোনটাই আমি আমার নিজের পক্ষ থেকে করিনি, এই সবগুলোই ছিল তোমার মালিকের অনুগ্রহ। অর্থাৎ খিজির যে নেক কাজগুলো করলেন, তিনটি ঘটনাতেই ব্যাখ্যা জানার পরে প্রমাণিত হলো খিজির আলাইহিস সালাম খিজির নেক কাজ করেছেন, মানুষের উপকার করেছেন, কল্যাণ করেছেন, কিন্তু কখনোই তিনি বলেননি এই ঘটনাগুলো আমি নিজের পক্ষ থেকে করেছি। তিনি বলেছেন এই সবগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে একটি তাওফিক, একটি সুযোগ, যা আল্লাহ করার সুযোগ আমাকে দিয়েছেন। এবং একজন ইমানদার ব্যক্তি, মুমিনের মানসিকতা এমনটাই হওয়া উচিত। কখনোই কোনো কাজের জন্য নিজেকে কৃতিত্ব দেওয়া উচিত নয়, বরং প্রত্যেকটি ভালো কাজের জন্য যে কৃতিত্ব, এটা অবশ্যই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তাওফিক প্রদান করেন। ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটাই হচ্ছে মুসা এবং আল খিজিরের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এই ঘটনা বর্ণনা করার পর তিনি বলেছেন, আল্লাহ মুসার উপরে রহম করুন। যদি মুসা আলাইহিস সালাম সবর করতেন, ধৈর্য ধারণ করতেন, তাহলে আমরা আরো গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারতাম, এই অসাধারণ কাহিনীর আরো ব্যাখ্যা আমরা জানতে পারতাম। অর্থাৎ এমনকি সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছিল যে তিনি চাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম যেন খিজিরের সঙ্গে আরো কিছু সময় যদি থাকতেন, তাহলে আরো কিছু জ্ঞানগর্ভ ঘটনা, বিচক্ষণতাপূর্ণ ঘটনা খিজির আলাইহিস সালামের জীবন থেকে আরো বিস্তারিত আমরা জানতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার উপরে রহম করুন। যদি তিনি সবর করতেন, আমরা আরো এই কাহিনী সম্পর্কে আরো বেশি জানতে পারতাম। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের দীর্ঘ ঘটনাগুলো আলোচনা আমরা শেষ করলাম। সব শেষে যে অংশটি অবশিষ্ট রয়েছে সেখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামের একটি বিশেষ ঘটনা, তার মৃত্যু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে বিশেষ মর্যাদাগুলো দিয়েছিলেন সেই সম্পর্কে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন বেশ লাজুক স্বভাবের, এবং মুমিনদের, ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য এমনটাই হওয়া উচিত। লজ্জা ইমানের একটি অঙ্গ, লজ্জা মুমিনদের একটি বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালাম নিজের দেহকে সবসময় আবৃত করে রাখতেন। বনী ইসরাইলের লোকেরা তারা এই বিষয়টি নিয়ে একটি গুজব ছড়ালো, কানাঘুষা ছড়ালো, এবং তারা বলতে শুরু করলো নিশ্চয়ই মুসার দেহে কোনো খারাপ রোগ আছে, কাজেই সে তার শরীরকে সবসময় ঢেকে রাখে, আমাদের কাছ থেকে গোপন করে রাখে। তারা বলতে শুরু করলো নিশ্চয়ই মুসা কুষ্ঠ রোগে আক্রান্ত। কেউ কেউ বলতে শুরু করলো মুসার মধ্যে সিফিলিস রোগ রয়েছে। তারা বলল এই সমস্যাগুলোর কারণেই মুসা সবসময় ঢেকে রাখে, তার দেহকে দেখার অনুমতি দেয় না। ঘটনাটি এমন ছিল, বনী ইসরাইল জাতি তারা যখন গোসল করত, তারা সবাই একত্রে মিলে নদীতে গোসল করত, জামা কাপড় খুলে ফেলে, এবং একে অপরের সামনে লজ্জাবোধ করত না। কিন্তু মুসা আলাইহিস সালাম যিনি একজন সম্মানিত রাসূল, তার পক্ষে এই বিষয়টা চিন্তাও করা যায় না। মুসা আলাইহিস সালাম ছিলেন সম্মানিত রাসূল, তিনি লাজুক প্রকৃতির, তিনি গোসল করতে যেতেন একা নদীতে, এবং কেউ তাকে দেখার অনুমতি পেত না। বনী ইসরাইল যখন এই ধরনের মিথ্যা অপবাদগুলো ছড়িয়ে দিল, তার সম্মানহানি করতে লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলেন তাদেরকে খণ্ডন করবেন, তাদের ভুল ধারণাকে তিনি ভেঙে দিবেন। যখন মুসা আলাইহিস সালাম একদিন গোসল করতে গিয়েছেন, তিনি তার জামা কাপড় খুলে একটি পাথরের উপর রেখেছেন। গোসল শেষে যখন মুসা আলাইহিস সালাম সেই পাথরের দিকে তাকালেন, তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন পাথরটি তার নিজের জায়গায় নেই। তিনি আবিষ্কার করলেন পাথরটি তার জামা কাপড় নিয়ে চলতে শুরু করেছে, ছুটছে। মুসা আলাইহিস সালাম তিনিও সেই পাথরের পিছনে দৌড়াতে লাগলেন, এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘটনাটি উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম যখন পাথরের পিছনে দৌড়াচ্ছিলেন, হাতে লাঠি নিয়ে মুসা আলাইহিস সালাম সেই পাথরকে উদ্দেশ্য করে বলছিলেন সাউ বিয়া হাজর, সাউ বিয়া হাজর,
হে পাথর আমার কাপড়, আমার কাপড়, এটা বলছিলেন এবং তিনি লাঠি নিয়ে সেই পাথরকে তাড়া করছিলেন। সেই পাথর সেই কাপড় নিয়ে ছুটতে শুরু করলো বনী ইসরায়েল জাতির বসতির সামনে দিয়ে। মুসা আলাইহিস সালাম সেই অবস্থাতেই তাদের সামনে দৌড়াতে লাগলেন এবং তারা অবাক হয়ে মুগ্ধ হয়ে তারা লক্ষ্য করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠ এক সৃষ্টিকে, নিখুঁত দৈহিক গঠনের অধিকারী এক সম্মানিত রাসূলকে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুঠাম গড়ন দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের দেহ তাদের সামনে উন্মুক্ত হলো। তারা দেখলো মুসার শরীরে কোনো জামা নেই, মুসা ছুটছে পাথরের পেছনে, যা কিনা তার জামা নিয়ে ছুটে চলেছে, এবং তারা যে সমস্ত আজে বাজে ধারণা করেছিল সেগুলো সব ভুল প্রমাণিত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের দৈহিক গঠনকে তাদের সামনে উপস্থাপন করলেন তাদের মন্দ ধারণাকে দূর করে দেওয়ার জন্য, মুসা আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য। যখন উদ্দেশ্য হাসিল হয়ে গেল, ঘটনার নাটকীয়তা শেষ হলো, পাথরটিও তার নিজ স্থানে স্থির দাঁড়িয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে। মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে সেই লাঠি দিয়ে পাথরটিকে পেটাতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসা পাথরটিকে এতটাই পিটিয়েছিলেন যে পাথরের উপরে দাগ পড়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা فبرأه الله مما قالوا وكان عند الله وجيها ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা তাদের মতো হয়ো না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। তারা মূসার বিরুদ্ধে যা উত্থাপন করেছিল অভিযোগ, আল্লাহ তা খণ্ডন করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন তিনি তা করেছেন, কারণ মূসা আল্লাহর কাছে সম্মানিত। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহান, মূসা আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ তার সম্মানকে রক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাম তার জাতির অবাধ্যতার কারণে, জিহাদ অস্বীকৃতি করার কারণে তাদের উপরে যে আযাব এসেছিল, সেই কারণে যখন তারা মরুভূমিতে পথ হারিয়ে ফেলল, মূসা আলাইহিস সালামও তিনি তার জাতির সঙ্গে মরুভূমিতেই ছিলেন, কারণ তিনি তাদের উপরে দায়িত্বশীল। এই বক্র মন মানসিকতা সম্পন্ন জাতিকে দেখে রাখা, তাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করা, গাইড করা, এই কাজের জন্য মূসা আলাইহিস সালামকে প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে। মূসা সবসময় তাদের কল্যাণ চাইতেন, ভালো চাইতেন, কিন্তু তারা উল্টো মূসা আলাইহিস সালামকে নানা রকমের ঝামেলায় ফেলতো, কষ্ট প্রদান করত। উপরন্তু তারা ছিল বক্র মানসিকতা সম্পন্ন, একগুঁয়ে এবং অবাধ্য প্রকৃতির, তাদেরকে সামলানো ছিল খুবই কঠিন কাজ। মূসা আলাইহিস সালাম তার জাতির লোকেদেরকে বলতেন, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রাসূল, এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ। বনী ইসরাইল ক্রমাগত মূসা আলাইহিস সালামের মৃত্যু পর্যন্ত তাকে নানাভাবে, নানা ঘটনার মাধ্যমে কষ্ট দিয়ে গিয়েছেন। মূসা আলাইহিস সালামের এই দীর্ঘ সময়ে তার সাথী ছিলেন হারুন আলাইহিস সালাম, যিনি ছিলেন আল্লাহর নবী। তিনি ছিলেন মূসা আলাইহিস সালামের উপদেষ্টা, সমর্থক, সাহায্যকারী, মূসা আলাইহিস সালামের ডান হাত। কালের আবর্তে হারুন আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করলেন। মূসা আলাইহিস সালাম একা তার গোত্রকে, তার জাতিকে তিনি সামলাচ্ছেন। এইরকম একটি সময়ে একদিন মূসা আলাইহিস সালামের কাছে জনৈক ব্যক্তি আসলেন এবং এসে প্রশ্ন করলেন, আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? একজন অপরিচিত ব্যক্তি এসে মূসা আলাইহিস সালামের কাছে যখন প্রশ্ন করলো, আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? মূসা আলাইহিস সালাম এই ঘটনাকে খুবই অপছন্দ করলেন এবং ক্ষিপ্ত হয়ে গেলেন, প্রচন্ড জোরে তার মুখে আঘাত করলেন। এতটাই জোরে মূসা আলাইহিস সালাম সেই অপরিচিত ব্যক্তির মুখে আঘাত করলেন যে তার চোখ ছিটকে বের হয়ে আসলো। সেই অপরিচিত ব্যক্তি কে ছিল? সেটা ছিল মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত, যিনি এসেছিলেন মানুষের আকৃতিতে। মূসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই এই কারণে তাকে চিনতে পারেননি, এবং মূসা আলাইহিস সালাম তিনি জানেন কেন এই জাতিকে নিয়ে তিনি আজকে পথ হারা অবস্থায়, কারণ তারা জিহাদকে অস্বীকার করেছে, যার ফলে তারা আজকে বাইতুল মাকদিস থেকে বহিষ্কৃত হয়ে অপমান এবং লাঞ্ছনার একটি জীবন অতিক্রম করছে। মূসা আলাইহিস সালামের মধ্যে তীব্র ইচ্ছা ছিল যে তিনি এই মহান বিজয় অর্জন করবেন, বাইতুল মাকদিস বিজয় অর্জন করবেন, জেরুজালেমে প্রবেশ করবেন, এর আগে যেন তার মৃত্যু না হয়। যখন অপরিচিত ব্যক্তি এসে বলল, আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? মূসা আলাইহিস সালাম খুবই অসন্তুষ্ট হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটিকে বুখারীতে উল্লেখ করেছেন। মৃত্যুর ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসার কারণে তিনি তাকে চিনতে পারেননি। সাধারণ মানুষের ক্ষেত্রে মৃত্যু ফেরেশতা যখন আসে, তারা কোনো ধরনের ঘোষণা বা অনুমতি প্রদান করে না, সরাসরি আপনার রূহ কবজ করে নিয়ে চলে যাবেন। কিন্তু আল্লাহর নবীদের ক্ষেত্রে ব্যতিক্রম, তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত মালাকুল মাউত তাদের জান কবজ করতে পারেন না। মৃত্যু ফেরেশতা মানুষের আকৃতিতে এসে যখন বলেছিলেন, হে মূসা, আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত? মূসা আলাইহিস সালাম খুবই অসন্তুষ্ট হলেন এবং
সজোরে আঘাত করে তার চোখ উপড়ে ফেললেন। মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরত গেলেন এবং বললেন, ইয়া রব, আপনি তো আমাকে এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছেন যিনি মৃত্যুকে অপছন্দ করেছেন, মরতে চান না। এবং আরেকটি হাদিসে মুসনাদে আহমদে সেখানে বর্ণিত রয়েছে, মৃত্যু ফেরেশতা তিনি বলেছিলেন, যদি আমি এই বিষয়টা না জানতাম যে মূসা আপনার কাছে পছন্দনীয়, প্রিয়, তাহলে আমি তার মৃত্যুকে কঠিন করে দিতাম। অর্থাৎ মৃত্যু ফেরেশতা তিনি জানেন মূসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, পছন্দনীয়, আল্লাহ তাকে ভালোবাসেন। এই কারণে এই বিষয়টা যদি না জানতেন তাহলে তিনি মূসা আলাইহিস সালামের এই আচরণের কারণে তার মৃত্যুকে কষ্টকর বানিয়ে দিতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা শোনার পর মৃত্যু ফেরেশতাকে তিনি বললেন, মূসার কাছে ফেরত যাও এবং তাকে গিয়ে বলো তার হাতকে একটি ষাঁড়ের পেছনে রাখতে, এবং তাকে বলো যে তার হাতের নিচে ষাঁড়ের দেহে যতগুলো লোম থাকবে ততগুলো লোমের জন্য তার আয়ুতে একটি করে বছর যোগ করে দেওয়া হবে, দীর্ঘ হায়াত তিনি লাভ করবেন। মৃত্যু ফেরেশতা মূসা আলাইহিস সালামের কাছে এসে এই প্রস্তাব রাখলো। মূসা আলাইহিস সালামের সামনে আয়ু বৃদ্ধি করার সুযোগ আসলো। তখন তিনি মৃত্যু ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, এরপর কি হবে? মৃত্যু ফেরেশতা জবাব দিল, অতঃপর আপনাকে মৃত্যুবরণ করতে হবে, এরপর এই হায়াতও যখন শেষ হয়ে আসবে আপনি মৃত্যুবরণ করবেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই আমার জানকে কবজ করে নাও। শেখ আনোয়ার তিনি এখানে আলোচনা করে বলেছেন, এটা জানা যায় না ঠিক কি কারণে মূসা আলাইহিস সালাম প্রথমবার এত সন্তুষ্ট হয়ে মৃত্যু ফেরেশতাকে ফেরত দিয়েছিলেন। তবে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার মত অনুসারে একটি কারণ এটা হতে পারে যে মূসা আলাইহিস সালামের অন্তরে এমন কোন সুপ্ত ইচ্ছা ছিল যা তখনও পূরণ হয়নি, এবং মূসা আলাইহিস সালাম সেই আশায় বসেছিলেন যে তার জীবনে কখন সেই ইচ্ছাটি পূরণ হবে। এবং সেই ইচ্ছাটি কি আমরা বলেছি, সেটা ছিল পবিত্র ভূমি জেরুজালেমে প্রবেশ করা, যা বিজয়ের ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে পবিত্র ভূমি বিজয়ের অভিযানে নেতৃত্ব দিতে চেয়েছিলেন, সেখানে একটি ইসলামিক স্টেট, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সম্মানে সম্মানিত হতে চেয়েছেন। কিন্তু মূসা বুঝতে পেরেছিলেন জেরুজালেম জয়ে বনী ইসরায়েলকে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য তার নেই, কারণ এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা এবং তার সময় ফুরিয়ে এসেছে। এ কারণে তিনি সেই মুহূর্তে দোয়া করে আল্লাহর কাছে বলেছিলেন। মৃত্যু ফেরেশতাকে জিজ্ঞাসা যখন করলেন এরপর কি হবে, মৃত্যু ফেরেশতা জবাব দিয়েছিল, এরপর আপনি মৃত্যুবরণ করবেন। তখন তিনি দোয়া করে বলেছিলেন, এখনই আমার জানকে কবজ করে নাও, কিন্তু তার আগে আমার একটি অনুরোধ রয়েছে, এবং সেটা হচ্ছে যতটুকু সম্ভব এতটা দূরত্ব নিয়ে আমার জানকে কবজ করো যেন আমি জেরুজালেমের একেবারে নিকটবর্তী হতে পারি। যতটুকু সম্ভব জেরুজালেমের কাছে নিয়ে আমার জানকে কবজ করো। যদি জীবিত অবস্থায় আমি সেখানে প্রবেশ করতে না পারি, অন্তত জেরুজালেমের কাছে গিয়ে যেন আমি মৃত্যুবরণ করতে পারি। মূসা আলাইহিস সালামের ড্রিম, স্বপ্ন ছিল, তীব্র আকাঙ্ক্ষা ছিল তিনি একদিন জেরুজালেমে প্রবেশ করবেন। কিন্তু বনী ইসরায়েলের অবাধ্যতার কারণে, জিহাদকে অস্বীকৃতির কারণে তিনি সেখানে প্রবেশ করতে পারেননি। তারা এমনকি জেরুজালেমের ফটক পর্যন্ত সেখানে তারা পৌঁছে গিয়েছিল। মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, আক্রমণ করো, আমরা ঢুকে পড়ি, চলো আমরা আক্রমণ করে যুদ্ধ করি। কিন্তু তারা বেঁকে বসেছিল এবং বলেছিল, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। শুধুমাত্র দুইজন ব্যক্তি ছিলেন ব্যতিক্রম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহকে ভয় করত, যাদের মধ্যে আল্লাহ ভীতি তাকওয়া ছিল। তারা বাকি জাতিকে বলছিলেন, ফটক পর্যন্ত পৌঁছাও, তোমরাই বিজয় লাভ করবে, আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন। কিন্তু এই সমস্ত কথাগুলোর প্রতি তারা কোনো গুরুত্বই প্রদান করেনি, পাত্তাই দেয়নি। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের মতো যোগ্য নেতা থাকা সত্ত্বেও তাদেরকে জেরুজালেমে প্রবেশ করার গৌরব প্রদান করেননি, কারণ তারা সম্মান পাওয়ার মতো যোগ্য তারা ছিল না। মূসা আলাইহিস সালাম কিংবা হারুন আলাইহিস সালাম কেউ জেরুজালেমে প্রবেশ করতে পারেননি। জেরুজালেমে প্রবেশ না করেই মূসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মূসা আলাইহিস সালামের কবরকে দেখেছেন। আল ইসরার হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেরুজালেম গিয়েছিলেন তখন তিনি মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পান মূসা আলাইহিস সালাম তার কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতরত অবস্থায়, সালাতরত অবস্থায় আছেন। মূসা আলাইহিস সালামের মর্যাদা। মূসা আলাইহিস সালাম হচ্ছেন সেই ব্যক্তি যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সর্বাধিকবার উল্লেখ করেছেন। অন্য যে কোনো নবী কিংবা রাসূলের থেকে তার আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশিবার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বিভিন্ন বিশেষণে তাকে ভূষিত করেছেন, সম্মানিত, মহান, নির্বাচিত, আল কালিম, এই ধরনের উপাধি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুর ফি কিতাবি মূসা, হে নবী এই কিতাবে তুমি মূসার ঘটনাকে স্মরণ করে উল্লেখ করো। ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়ান, নিশ্চয়ই তিনি ছিলেন একজন একনিষ্ঠ, খালেস, মুখলেস বান্দা, তিনি ছিলেন রাসূল এবং নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন একটি হাদিসে, তোমরা আমাকে মুসার থেকে উপরে উপস্থাপন করো না। বুখারী এবং মুসলিমে হাদিসটি বর্ণিত রয়েছে, যেখানে প্রাসঙ্গিকতা থেকে আমরা বুঝতে পাই যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন সেটা হচ্ছে একজন রাসূলকে অপরের থেকে শ্রেষ্ঠত্ব এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে যেন আমরা আল্লাহ রাসূলদেরকে ছোট না করি, খাটো না করি। আমরাও যেন কুফফারদের মতো বলতে না শুরু করি অমুক নবীর থেকে অমুক নবী শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে এটা আমরা জানি এবং বিশ্বাস করি, ইমানের একটি অংশ, তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। কিন্তু এটা আলোচনা, তর্ক বা বিতর্ক করার মতো কোনো বিষয় নয়। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়। তিনি বলেছেন, আমাকে মুসার থেকে উপরে তোমরা স্থান দিও না। অর্থাৎ কুফফারদের মতো তাদের সঙ্গে তর্ক করতে গিয়ে যেন আমরা আল্লাহর কোনো নবী বা রাসূলকে অপরের থেকে খাটো না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টি পছন্দ করেননি বলেই তিনি এমনটা বলেছেন। কেননা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা উভয়ই হচ্ছেন মুসলিম, তারা প্রত্যেকে আমাদেরই নবী, আমাদেরই রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাননি এই ধরনের বিতর্কে আমরা জড়িত হই। এ কারণে তিনি বলেছেন, এরকম বলো না যে আমি মুসার থেকে উৎকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি এক প্রচন্ড শক এবং একটি আতঙ্ক ঝাঁকুনির মধ্য দিয়ে যাবে, প্রত্যেকেই, এবং এর ফলে সবাই অজ্ঞান হয়ে যাবে, অচেতন হয়ে পড়বে, মৃত হয়ে পড়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আমি হচ্ছি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাওয়া ব্যক্তি। আমি উঠে দাঁড়াবো, উঠে দাঁড়ানোর পর আমি দেখতে পাবো মুসা আলাইহিস সালাম অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশকে ধরে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি জানি না যে মুসা কি সেই প্রচন্ড শক বা ঝাঁকুনির আওতার মুক্ত ছিলেন কিনা, নাকি অলরেডি এর আগে তিনি সেই শকের মধ্য দিয়ে গিয়েছেন। কারণ ইতিপূর্বে তিনি সেই অভিজ্ঞতা লাভ করেছেন দুনিয়াতে, যখন তিনি আল্লাহকে দেখার জন্য অনুরোধ করেছিলেন তুর পর্বতে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার জন্য অনুরোধ করেছিলেন, তখন প্রচন্ড একটি শক এবং ঝাঁকুনি তিনি অনুভব করেছিলেন, অচেতন হয়ে পড়ে গিয়েছিলেন, অজ্ঞান হয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনার কারণে ইঙ্গিত করে বলছেন, হয়তো এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে মুসাকে দ্বিতীয়বার সেই আতঙ্ক এবং শকের মধ্য দিয়ে ফেলবেন না, কারণ দুনিয়াতে একবার সেই অভিজ্ঞতা তিনি অর্জন করে ফেলেছেন এবং এটা একবার অর্জন করাই যথেষ্ট। অর্থাৎ মুসা আলাইহিস সালাম কিয়ামতের দিনে সেই প্রচন্ড আতঙ্ক এবং ঝাঁকুনি থেকে মুক্তি লাভ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন গনিমতের সম্পদ বন্টন করছিলেন, যুদ্ধ থেকে প্রাপ্ত সম্পদকে বন্টন করে দিচ্ছিলেন। এমন সময় একজন ব্যক্তি এসে তার কাছে বলল, আপনি যেভাবে এটা বন্টন করছেন মনে হচ্ছে না আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি বন্টন করছেন। সুবহানাল্লাহ, চিন্তা করুন, জনৈক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, সম্পদের বন্টন দেখে মনে হচ্ছে না আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এটা করছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে গিয়ে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, মনোনীত করেছেন, বাছাই করেছেন, যিনি শ্রেষ্ঠ মানুষ, যার চরিত্রের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, তাকে অভিযুক্ত করা হচ্ছে তিনি নাকি পক্ষপাতিত্ব নিয়েছেন, অন্যায় বিচার করছেন। স্বাভাবিকভাবেই এই উক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খুবই কষ্ট দিয়েছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বলেছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অসন্তুষ্টির ছাপ দেখতে পেয়েছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ মুসার উপরে রহম করুন, কারণ তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি সবর করেছেন। মুসা আলাইহিস সালামের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু এরপরও তিনি সবর করেছেন। বনী ইসরায়েলের ইতিহাস আমরা কিছুটা আলোচনা করেছি যারা মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিল। মুসা আলাইহিস সালাম বহু কষ্টকর অভিজ্ঞতা এবং পরিস্থিতি অতিক্রম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলেছেন, যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, কেন তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা এই বিষয়ে জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠানো রাসূল। মুসা আলাইহিস সালাম বহু বিপদ, কষ্টকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, এরপরও তিনি সবর করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, আল্লাহ মুসার উপরে রহম করুন, তিনি এর থেকেও বেশি কষ্ট পেয়েছেন কিন্তু তিনি ধৈর্যহারা হননি, সবর করেছেন। মুসা আলাইহিস সালামের আরো দুইটি তাৎপর্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যার একটি আল ইসরা এবং অন্যটি আল মিরাজে সম্পর্কিত। মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত যে রাত্রিকালীন সফর, এটাকে বলা হয়ে থাকে আল ইসরা। আর জেরুজালেম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে উর্দু আরোহণ করা, সাক্ষাতের জন্য উর্দু আকাশে যে সফর, সেটাকে বলা হয়ে থাকে মিরাজ। আল ইসরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমি রাত্রিকালীন সফরে মুসা আলাইহিস সালামের কবরকে অতিক্রম করে গিয়েছি এবং আমি দেখেছি তার কবরে তিনি সালাত আদায়রত অবস্থায় আছেন। এবং আল মিরাজ বা উর্দু আসমানে সফরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মুসা আলাইহিস সালামের ব্যাপারে, আমার সঙ্গে মুসার ষষ্ঠ আসমানে দেখা হয়েছে। অন্য কেউই মুসার থেকে এত উঁচুতে ছিলেন না, একমাত্র সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া। মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, তার উপরে শুধুমাত্র আছেন ইব্রাহিম আলাইহিস সালাম।
এটাও নিঃসন্দেহে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের একটি মর্যাদা। কারণ যত উপরের আসমানে আপনি যাবেন, আপনি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করবেন, কত কাছে থাকবেন। মুসা আলাইহিস সালামের আরেকটি মর্যাদা হচ্ছে তার উম্মতের সুবিশাল সংখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, পৃথিবীর সমস্ত জাতিগুলোকে আমার সামনে উপস্থাপন করা হলো। আমি কিছু নবীদেরকে দেখেছি, তাদের সাথে ছিল ক্ষুদ্র কিছু অনুসারী, ক্ষুদ্র কিছু দল। এমনকি কয়েকজন নবী, তাদের সঙ্গে মাত্র 1 বা 2 অনুসারী ছিলেন মাত্র। চিন্তা করুন, কিয়ামতের দিনে এমন নবী আসবেন যাদের অনুসরণ করেছে মাত্র 1 বা 2 ব্যক্তি। তারা তাদের সম্পূর্ণ জীবনকে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার কাজে, দাওয়াতের কাজে কাটিয়েছেন, অথচ ফলাফল হিসেবে তারা পেয়েছেন 1 বা 2 ব্যক্তি যারা তাদেরকে অনুসরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর এমন কিছু নবীকেও আমি দেখেছি যাদের সঙ্গে কোনো ব্যক্তি নেই, কোনো অনুসারী 1জনও নেই। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু নবী তাদের নবুয়তের দায়িত্ব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে পালন করেছেন, কিন্তু কোনো অনুসারী তাদের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বলছেন, এরপর আমি দেখলাম একটি বিশাল উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আশা করেছিলাম, ধারণা করেছিলাম এটাই হবে আমার উম্মত। এই ঘটনাটি সম্পর্কে আমরা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দৃশ্যগুলো স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল, যেখানে জিবরাইল আলাইহিস সালাম তার ডান হাত ধরেছিলেন এবং মিকাইল আলাইহিস সালাম তার বাম হাত ধরে তাকে নিয়ে সফর করে যাচ্ছিলেন। কিয়ামতের দিনের ময়দানে এই ভ্রমণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 ফেরেশতা জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম, তাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন, এই সুবিশাল উম্মতকে দেখে এটাই কি আমার উম্মত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল, তিনি চাচ্ছিলেন এই সুবিশাল উম্মত তার উম্মত হোক, কারণ এরা সংখ্যায় প্রচুর বিশাল। কিন্তু ফেরেশতাগণ তারা তাকে বললেন, না, বরং এটা হচ্ছে মূসার উম্মাহ, বরং এটা হচ্ছে মূসার উম্মত, বনী ইসরাইল। তারা তাকে বললেন, আপনি ডান দিকে তাকান। তখন আমি ডান দিকে তাকালাম, আর একটি বিরাট উম্মাকে দেখলাম, যারা পুরো দিগন্ত বিস্তৃত, দিগন্ত জুড়ে ছিল। এরপর জিবরাইল ও মিকাইল আমাকে বললেন অপর দিকে তাকাতে। আমি অপর দিকে তাকালাম এবং দেখলাম একটি উম্মাহ সম্পূর্ণ দিগন্ত জুড়ে বিস্তৃত। ফেরেশতাগণ বললেন, এটাই হচ্ছে আপনার উম্মাহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সঙ্গে আরো 70,000 জনকে যুক্ত করে দেবেন, যাদেরকে তিনি বিনা হিসেবে কোনো জিজ্ঞাসাবাদ প্রশ্ন ছাড়াই জান্নাতে দাখিল করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ এই মুসলিম উম্মার মধ্যে 70,000 ব্যক্তি এমন থাকবেন যাদেরকে কোনো ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসাবাদ ছাড়া সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দাখিল করে দেবেন। অথচ বাকি প্রত্যেক ব্যক্তিকে এই জিজ্ঞাসাবাদের পর্দাকে অতিক্রম করতে হবে। এটা এই উম্মার প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ অনুগ্রহ এবং রহমত। এবং হাদিস থেকে মূসা আলাইহিস সালামের এই সম্মান আমরা জানতে পারলাম। দ্বিতীয় বৃহত্তম উম্মাহ, উম্মতে মুহাম্মদীর পরে দ্বিতীয় বৃহত্তম উম্মত, এটা হবে বনী ইসরাইলের মূসা আলাইহিস সালামের উম্মত। মূসা আলাইহিস সালামের আরেকটি মর্যাদা, মূসা আলাইহিস সালাম বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হজ করেছেন। মুসনাদ আহমদে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করেছেন, হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি উপত্যকা অতিক্রম করে যাচ্ছিলেন। তখন তিনি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন, এই উপত্যকার নাম কি? উত্তর এলো, এই উপত্যকার নাম আজরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেন আমি দেখতে পাচ্ছি মূসা হজের উদ্দেশ্যে এই পাহাড় থেকে নেমে আসছেন এবং তালবিয়া পাঠ করছেন। এই কথার অর্থ মূসা আলাইহিস সালাম হজ করেছেন, তিনি আল্লাহর ঘর জিয়ারত করেছেন। ইউনুস ইবনে মাত্তা, ইউনুস আলাইহিস সালাম, তিনিও হজ করেছেন। অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি অন্যান্য অনেক নবীগণও তারা হজ করেছেন, যেমন হুদ আলাইহিস সালাম, সালিহ আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য নবীরাও বাইতুল্লাহ হজ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আগে এবং পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্যগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমনভাবে দেখিয়েছেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে এগুলো দেখতে পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যেন তিনি চোখের সামনে তা দেখতে পাচ্ছেন যে মূসা হজের জন্য পাহাড় থেকে নেমে আসছেন। এমনকি ইউনুস আলাইহিস সালাম, তাকেও তিনি একটি লাল উটে চড়ে সেই পাহাড় থেকে নেমে আসতে দেখছিলেন। এগুলি হচ্ছে মূসা আলাইহিস সালামের দেওয়া কিছু বিশেষ মর্যাদা, এবং আরো বহু মর্যাদা রয়েছে যেগুলো আমরা কুরআনের বিভিন্ন আয়াত জুড়ে আমরা দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কত উচ্চ মর্যাদা এবং সম্মান দান করেছেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া